হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের কুরুক্ষেত্রে মিলন। তো অনেক সুন্দর মাধুর্যমণ্ডিত রাধারানীর উক্তি এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বার্তালাপ, কথোপকথন। তো অনেক সুন্দর মাধুর্যমণ্ডিত এই এই যে ভগবান রাধা কৃষ্ণের যে কথোপকথন, এটা শ্রবণ করার মাধ্যমে কৃষ্ণের প্রতি আমাদের গাঢ় প্রেম বৃদ্ধি করতে পারি আমরা, এবং কৃষ্ণের এবং রাধা এবং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পাবে। এবং এই এই জড়জাগতিক বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি যদি এই রাধা কৃষ্ণের যে কথোপকথন এটা যদি আমরা শ্রবণ করি। এটা অত্যন্ত মাধুর্যমণ্ডিত, অত্যন্ত অনেক মাধুর্যমণ্ডিত একটা অদ্ভুত এই ভগবানের বার্তালাপ। এটা আমরা শ্রবণ করতে পারি এবং এটা হচ্ছে কর্ণকে, আমাদের যে কর্ণগুলোকে অত্যন্ত আনন্দিত প্রদান করে, এবং ভগবানের রাধা কৃষ্ণের এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমাদের এই জগতিক বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তো সবাইকে অনুরোধ করবো আমাদের সাথে থাকুন এবং আপনি ধৈর্য সহকারে এই ভগবানের এই মাধুর্যমণ্ডিত লীলা আপনি শ্রবণ করতে পারেন। তো আমি বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ উনি প্রথমে যখন উনি বৃন্দাবনে আবির্ভূত হয়, সেখানে উনি 11 বছর 6 মাস লীলা বিলাস করেছিলেন। পরবর্তীতে উনি বৃন্দাবন থেকে যখন মথুরায় চলে যায়, তখন উনি 13 বছর 6 মাস লীলা বিলাস করেছিলেন। পরবর্তীতে মথুরা থেকে যখন উনি দ্বারকাতে চলে যায়, তখন উনি 100 বছর সেখানে বিভিন্ন লীলা বিলাস করছিলেন। তো যখন এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, তখন সেখানে কংস প্রতিদিন বিভিন্ন অসুরদেরকে প্রেরণ করেন। তখন অসুরদেরকে যখনই প্রেরণ করেন, তখনই কি করেন, ওই যে যে কৃষ্ণ সমস্ত অসুরগুলাকে সব অসুরকে বধ করে ফেলেন। একটা অসুরও আর মথুরাতে ফিরে যায় নাই। তখন কংস চিন্তা করতেছে, আমি কৃষ্ণকে কি করে ফেলবো, কৃষ্ণকে মেরে ফেললে তাহলে সবকিছু সমাধান। তখন কি করেছেন, কৃষ্ণের একজন কাকা ছিলেন, উনি হচ্ছে অক্বর, উনি হচ্ছে দেন কংসের একজন সেক্রেটারি। তখন উনি কি করেছেন যে অক্ষরকে প্রেরণ করছে যে তুমি কি করো, তুমি গিয়ে কৃষ্ণ এবং বলরামকে নিয়ে আসো মথুরায়। এখানে বৃন্দাবনের রাজধানী হচ্ছে যে মথুরা, তোমরা তোমরা মথুরায় এখানে নিয়ে আসো। পরবর্তীতে অক্ষর গিয়ে কি করেছেন, কৃষ্ণ এবং বলরামকে তারা কি করেছেন নিয়ে আসছেন। তখন কৃষ্ণ বলরাম তারা যখন মথুরায় আসছে, তখন তারা বিভিন্ন অসুরকে সেখানে বধ করেন। প্রথমে একটা কুবলাপির একটা বিশাল একটা হাতিকে, 10,000 হাতি সমতুল্য শক্তি শক্তি সমতুল্য একটা হাতি, বিশাল কুবেলাপির একটা হাতি, ওইটাকে বধ করেছেন। তারপর হচ্ছে যে মুষ্টিক চাণক্যকে বধ করেছেন পরবর্তীতে, এবং যে কংসকে বধ করেছেন। তখনই কংসের দুজন স্ত্রী ছিল, একটা অস্থি প্রাপ্তি। তারা কি করেন, তাদের যে পিতৃ আলয়ে সেখানে ফিরে যায় এবং তার পিতাকে বলেন যে জরাসন্ধকে, তার পিতৃর নাম হচ্ছে যে জরাসন্ধ। জরাসন্ধকে বলে যে কি, দেখো আমার যে যে আমাদের স্বামীকে এভাবে কৃষ্ণ বধ করেছেন। তখনই কি করেছেন জরাসন্ধ এবার মথুরাকে সেখানে কি করেন, তখন মথুরা রাজা সুরসেন ছিল। তো পরবর্তীতে মথুরাকে সেখানে কি করেন, মথুরাকে আক্রমণ করেন। তো এইভাবে 18 অক্ষৌহিনী সেনা নিয়ে 21 বার কি করেন, মথুরাকে সেখানে আক্রমণ করা হয়। তো মথুরাকে যখন আক্রমণ করা হয়, পরবর্তীতে কৃষ্ণ চিন্তা করছে যে কিভাবে আমার ভক্তকে রক্ষা করা যায়। তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, উনি যে সমুদ্রের উপরে একটা শহর নির্মাণ করেন। তখন উনি সেইটা হচ্ছে দেখি দ্বারকা নগরী। তো ভগবান শ্রীকৃষ্ণ তখনই তখন উনি কি করেছেন যে সমুদ্রের উপরে সেখানে বিশাল একটা শহর উনি কি করে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তখন কি করেছেন, এবার যে মথুরাবাসীরা যখন ওনারা যখন ঘুম গেছিলেন, তখন সেটা এক রাতে কি করেন, তারা তখন সবাই তখন তাদেরকে দ্বারকাতে সেখানে নিয়ে যায়। দ্বারকাতে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি করেন, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে সেখানে উনি কি করেন, সেখানে উনি 16,108 জন মহিষীকে বিবাহ করেন। সেখানে বিভিন্ন লীলা বিলাস করছিলেন। তো এইভাবে এটা ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কি করেন, এইভাবে ধরাধামে উনি লীলা বিলাস করছিলেন। তো ভগবানের তিনটা লীলা, একটা হচ্ছে বৃন্দাবন লীলা, একটা হচ্ছে যে মথুরা লীলা, আর একটা হচ্ছে যে ভগবানের দ্বারকা লীলা। তো বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনাকে ওনাকে উনি যখন কি করেন, বৃন্দাবন থেকে যখন মথুরায় চলে যায়, তারপর দ্বারকা চলে যায়, তখনই কি করেন যে যে তো কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে আর কখনো ফিরে যায়নি। অর্থাৎ যে বৃন্দাবন থেকে যখন চলে আসে কৃষ্ণ, তখন উনি মথুরায় 13 বছর 6 মাস ছিল। পরবর্তীতে উনি দ্বারকায় চলে যায়, দ্বারকাতে সেখানে 100 বছর ছিলেন। তো এইভাবে কৃষ্ণ কি করেন যে
কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে ফিরে যাননি। তো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে উনি যখন চলে আসে, তখন কি করেন যে কৃষ্ণের অত্যন্ত যে প্রেমাস্পদ যে সেখানে যে ব্রজ গোপিকারা রয়েছেন, তো তারা হচ্ছে যে কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাদের জীবনের সমস্ত জীবনের সমস্ত যে সর্বস্ব সবকিছু দিয়ে কৃষ্ণের অন্যরা সেবা করতো, এবং কৃষ্ণের অর্থাৎ তাদের কৃষ্ণ হচ্ছে তাদের প্রাণ স্বরূপ। তো সেজন্য কৃষ্ণ যে, তো তখন কৃষ্ণ তাদেরকে কথা দিয়েছে যে হে প্রাণেশ্বরী, আমি অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। তো এভাবে কৃষ্ণ যদিও বা উনি বলে গেছেন যে আমি তোমাদের কাছে আসবো, কিন্তু কৃষ্ণ আর কখনো ফিরে আসে নাই। তো কৃষ্ণ উনি যখন আর কখনো ফিরে আসে নাই, তখন কি হয়, তারা বিরহ সমুদ্রে নিমজ্জিত হয়ে থাকেন। সেই সমস্ত ব্রজগোপিকারা তারা কৃষ্ণের বিরহে, তারা বিরহ নামক একটা সমুদ্রে তারা নিমজ্জিত হতে লাগলো। এবং এভাবে কৃষ্ণের বিরহে যখন নিমজ্জিত হতে লাগলো, একদিন শ্রীমতী রাধারানী উনি কি করতে লাগলেন, উনি যে ওনার যে প্রেয়সীরা রয়েছেন, তাদেরকে গোপিকাদেরকে সেখানে উনি কি করতে লাগলেন, যে বলতে লাগলেন যে এই যে বিরহ সমুদ্রে আমি কি হয়ে যাচ্ছে, যে এই যে কিভাবে আমি এই বিরহ থেকে মুক্ত হতে পারি, অর্থাৎ কৃষ্ণের যে বিরহ সেখান থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি। তখন তখন কি করেছেন যে, তখন ললিতা বিশাখা তারা বলছে যে আপনি যদি কি করেন, একটা বিন্দু সরোবর আছে, বিন্দু সরোবরে সেখানে যদি আপনি যদি কি করেন, এই যে কৃষ্ণ এই যে বিন্দু সরোবরে যদি আপনি যদি সেখানে যদি স্নান করেন, তাহলে আপনি কি করবেন, এই বিন্দু সরোবরে স্নান করার মাধ্যমে আপনি কৃষ্ণের বিরহ থেকে আপনি মুক্ত হতে পারবেন, তখন আপনি কৃষ্ণের দর্শন লাভ করতে পারবেন। তো তো তখনই কি করেন, বলছে ঠিক আছে। তবে রাধারানী বলছে ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা সবাই চলো, আমরা সেই এই যে বিন্দু সরোবরে সেখানে গিয়ে আমরা স্নান করব। তো তো বিন্দু সরোবরটা কিভাবে হলো, তো যে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রহ্মা রয়েছেন, ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করেন, তখন ব্রহ্মার পুত্র রয়েছেন স্বয়ম্ভু মনু, এবং ব্রহ্মার একটা পুত্র রয়েছেন যেটার নাম হচ্ছে যে কর্দব মুনি। তো কর্দব মুনি এটা হচ্ছে ব্রহ্মার একটা পুত্র। ব্রহ্মার 10 জন পুত্র রয়েছেন। তো কর্দব মুনি হচ্ছে যে কি ব্রহ্মার একটা পুত্র। তো ব্রহ্মার এই কর্দব মুনি কি করেছেন, উনি 10,000 বছর উনি তপস্যা করেছিলেন, অর্থাৎ ভগবানের উনি ধ্যান করেছিলেন 10,000 বছর পর্যন্ত। যখন ধ্যান করেছিলেন, তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে, কর্দব মুনির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভগবান কি করেন, সেখানে আবির্ভূত হয়। ভগবান কদ্মপনির কাছে যখন আবির্ভূত হয়, তখন কদ্মপনির যে তপস্যা দেখে ভগবান কি করেছেন, তার চোখ থেকে বিন্দু বিন্দু জল এসে কি হয়, সে সরোবরে সে পতিত হয়েছিল। তখন সেই সরোবরের নাম হয়ে যায় বিন্দু সরোবর। সেই সরোবরের নাম হয়ে যায়। তো যখন সেজন্য বলছে যে কেউ যদি যে ভগবানের চোখ থেকে যখন যে বিন্দু বিন্দু করে জল পড়ছে, তখন সে জলের সেই সরোবরের নাম হচ্ছে যে বিন্দু সরোবর। কেউ যদি একবার যদি সেই বিন্দু সরোবরে কেউ যদি কি করে থাকেন, বিন্দু সরোবরে কেউ যদি স্নান করে থাকে, তাহলে কি হবে, কৃষ্ণের বিরহ বিদূরিত হবে। তো এভাবে কি করেছেন, সেজন্য রাধারানী বলছে যে আমরা অবশ্যই বিন্দু সরোবরে গিয়ে সেখানে গিয়ে আমরা কি করবো, আমরা স্নান করব। তো তখন এবার কি করেছেন, তো তখন যে সমস্ত যে ব্রজগোপিকারা তারা প্রস্তুতি নিচ্ছে, আমরা কি করব, যে বিন্দু সরোবরে সেখানে যাব। তো পরবর্তীতে তখনই কি করেন, তখন কৃষ্ণ উনি কি করতে পারেন, কৃষ্ণ উনি উনি তো অন্তর্যামী ভগবান, উনি বুঝতে পারছে যে এই সমস্ত ব্রজগোপিকারা ওনারা কোথায় আসবে, ওনার কুরুক্ষেত্রে সেখানে সেখানে আসবেন। তখন কুরুক্ষেত্রে সেখানে আসবে। তো বলছে যে কৃষ্ণ বলছে ঠিক আছে, আমরা কি করব, এই যে কৃষ্ণ বলতেছে যে তার যে বিভিন্ন সখারা রয়েছেন তার কাছে, সেখানে তাদেরকে বলতেছে যে আজকে আমরা একটা এই যে বনভোজনে যাব। তখন সেখানে সমস্ত মহিষীদেরকে নিয়ে সবাইকে নিয়ে সেখানে কি করেন, কিন্তু কৃষ্ণ বলেন যে সেখানে যে রাধারানীরা আসবে সেটা বলে নাই। তখন কি করেন, ওই যে মানে সমস্ত মহিষীদেরকে নিয়ে সবাইকে নিয়ে কি করেন, যে কৃষ্ণ কি করেন, এবারে ওনারা ওই যে কুরুক্ষেত্রে সেখানে 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 উদ্দেশ্যে রওনা হয়, বনভোজনের নামকরণ করে সেখানে উদ্দেশ্যে রওনা হয়। তো পরবর্তীতে কি হয়, যে কৃষ্ণের সাথে রাধারানীর সাথে কি হয়, সেখানে কৃষ্ণ এবং রাধা কৃষ্ণের সাথে, মানে কৃষ্ণ এবং রাধারানীর সাথে সেখানে কি হয়, মিলিত হয়। সেজন্য এটাকে বলা হয় কুরুক্ষেত্রের মিলন। তো এটা হয়, এটা দীর্ঘ অনেক বছর পর যে কৃষ্ণ যে চলে আসছে, তখন ইতিমধ্যে কি হয়ে গেল, কৃষ্ণ মথুরা থেকে উনি দ্বারকা আসলো, সেখানে উনি বিবাহ হলো, তার অনেক স্ত্রী রয়েছেন। এবং তিনি কৃষ্ণ আগে ছিল যে গোপ বেশ, সেখানে রাখাল বেশ ছিল কৃষ্ণের, সেখানে তার বাঁশরী ছিল, মাথায় ময়ূর পঙ্খ ছিল, এবং এই যে গলদেশে বনমালা ছিল, এবং কর্ণে কুণ্ডল ছিল, এবং পায়ে নূপুর ছিল।
তো এভাবে যে তারপর যে উনি পিতাবাসন ধারণ করে থাকেন, তো এবং কৃষ্ণ এইভাবে তার চোখগুলো হচ্ছে যে পদ্ম ফুলের মতো। তো এইভাবে কৃষ্ণ কি করে দেখেন, এবং তিনি কি করেন, তো তার যে কণ্ঠে কৌস্তুকী কৌস্তুকী মণি উনি ধারণ করেন এভাবে। তো কৃষ্ণ উনি এই যে কৃষ্ণ উনি ওনার হচ্ছে কৃষ্ণ ছিল যে খুব বেশ খুব বালক, রাখাল বালক, সেখানে উনি কি করতেন, গোচারণ চারণ করে থাকেন এবং গাভীদেরকে উনি প্রতিপালন করে থাকেন, রাখাল বালক কৃষ্ণ। এভাবে তো কৃষ্ণ এখন তো সেখানে সে এখন বৃন্দা, এখন এখন কিন্তু দ্বারকাতে সেখানে কৃষ্ণ হচ্ছে যে রাজবেশ, সেখানে রাজার পোশাক, কৃষ্ণ হচ্ছে সেখানে রাজা। এখন সেখানে তার অনেক মহিষী রয়েছেন, যে সেগুলো হচ্ছে রাজরানী, এক একজন রাজার রানী, রাজকন্যা এরকম। তো এইভাবে কৃষ্ণের বিভিন্ন রকম সেখানে কি করতেছেন, লীলা বিলাস করছে, অর্থাৎ লীলা বিলাস করছিলেন। তখন রাধারানী আর কি হয় কৃষ্ণের সাথে, তখন এবার যে তখন কৃষ্ণের যে ভাব, সে ভাব মাধুর্য ভাব, যে রাধারানীর যে মাধুর্য ভাব সেটা কি হচ্ছে না, সেটা যে সেটা আর প্রকাশিত হচ্ছে না, সে প্রেম সে তিনি তিনি লাভ করতে পারছেন না। তখনই কি করতে পার, তো কৃষ্ণকে দেখেও রাধারানী আনন্দিত হচ্ছে না, কেননা কৃষ্ণের যে যে গোপ বেশ সেটা আর নেই। এখন কৃষ্ণ হচ্ছে যে একজন রাজা, তার অনেক স্ত্রী রয়েছেন, তো সেজন্য রাধারানী বলছে যে যে কৃষ্ণ তুমি হচ্ছে আমাদের প্রাণনাথ, তো তুমি এখন কি করো, আমাদের কাছে ফিরে চলো। এইভাবে কৃষ্ণ কি করেন, কৃষ্ণের কাছে, কৃষ্ণের সাথে রাধারানীর সাথে কথোপকথন হয়, তো সেগুলো আমরা শ্রবণ করব। তো তো সেই কথাগুলা কে বলতেছেন, এই যে তো 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 ভগবান শ্রীকৃষ্ণ উনি কি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ উনি রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করে শ্রীমন মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, এবং শ্রীমন মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তো চৈতন্য মহাপ্রভু উনি যখন এই সন্ন্যাস নিয়ে যখন জগন্নাথ পুরীতে গিয়েছিলেন, তখন জগন্নাথের রথের সামনে উনি কি করতে লাগলেন, সেই রাধারানীর উক্তিগুলা উনি পড়তে লাগলেন। তো 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 রাধা চৈতন্য মহাপ্রভু বিভিন্ন শ্লোকের মাধ্যমে সেগুলো উনি জগন্নাথের শ্রুতি করতে লাগলেন, জগন্নাথের যখন শ্রুতি করতে লাগলেন, সে কথাগুলা সেই শ্রুতিগুলা শ্রবণ করতে লাগলেন কে, ছিল রূপ গোস্বামী পাদ। সেই শ্লোকগুলা শ্রবণ করতে লাগলেন, এবং পরবর্তীতে যে ছিল রূপ গোস্বামী পাদ উনি আরেকটা শ্লোক উনি কি করেন, সেই অনুসারে সেই শ্লোক অনুসারে উনি উদ্ধৃতি করেন। তো আমরা কিভাবে চৈতন্য রথযাত্রায় যে উনি যে রথের সামনে নৃত্য করতে লাগলেন, জগন্নাথের শ্রুতি করতে লাগলেন, আমরা সেগুলা একটু শ্রবণ করবো। রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলা, রথ অগ্রে প্রভুর নিত্য কীর্তন দেখিলা। রথযাত্রা জগন্নাথ দর্শন করিয়া রথ অগ্রে প্রভুর নিত্য কীর্তন দেখিলেন, অর্থাৎ এটা হচ্ছে যে যে ছিল রূপ গোস্বামী। প্রভুর নিত্য শ্লোক শুনি ছিল রূপ গোসাই, সে শ্লোকার্থ লইয়া শ্লোক করিলা তথায়। প্রভুর নিত্য শ্লোক শুনি শ্রী গোসাই সে শ্লোকার্থ লইয়া শ্লোক করিলা, মানে উনি আরেকটা শ্লোক উনি বানিয়েছেন। পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন, তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কহন। সামান্য এক শ্লোক প্রভু পরেন কীর্তনে, কেনে শ্লোক পরে ইহা কেহ নাহি জানে। তো তখন চৈতন্য মহাপ্রভু সেখানে রথযাত্রায় রথের সামনে, জগন্নাথের সামনে উনি শ্লোক পড়তে লাগলেন, কিন্তু সে শ্লোকের মাহাত্ম্য কেউ জানতে পারলো না। সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে, শ্লোক অনুরূপ পদ প্রভুকে করান আসাদনে। তো কিন্তু সেই শ্লোকের একমাত্র অর্থ জানে স্বরূপ গোস্বামী। তো উনি কি করতে লাগলেন, কিন্তু সেই তখন সেই শ্লোকের অনুবাদ তাৎপর্যটা উনি আস্বাদন করতে লাগলেন। রূপ গোসাই প্রভুর জানিয়া অভিপ্রায়, সেই অর্থে শ্লোক কইলা প্রভুরে যে ভাই। তখন কিন্তু ছিল রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, এবং তিনি একটি শ্লোক রচনা করেছিলেন যা চৈতন্য মহাপ্রভুকে আনন্দ দান করেছিলেন। তখন এই চৈতন্য মহাপ্রভু বলতেন নাকি যে উনি একটা শ্লোক বলতে লাগলেন। শ্লোকটা হচ্ছে এরকম: য কুমার হর স এব হি বর তা এব চৈত্র কপা, তে চ উন্মীলিত মালতী সুরবয় পুরা কদম্ব, অনিলা সা চ এব অস্মি তথা বিতত্র শ্রুত ব্যাপার লীলাবিদো, রেবা রুদসী বেতসী তরুতলে চেত ওসমৎকণ্ঠতে। যিনি কুমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, অর্থাৎ এটা রাধারানী বলতে লাগলেন। ঠিক আছে।
যিনি কুমারকালে রেবা নদীর তীরে, রেবা নদী মূলত যমুনা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসে জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সুরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপারী এলাকার যে আমি সেই নায়িকা উপস্থিত। তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো এই শ্লোকটা চৈতন্য মহাপ্রভু আবৃত্তি করেন, তখন সেই শ্লোকের অনুরূপে উনি ছিল রূপক গোস্বামী, উনি আরেকটা শ্লোক বলছেন। প্রিয় স অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, অর্থাৎ কুরুক্ষেত্রে যে মিলিত হয়েছেন সেটা বলছে। প্রিয় স অয়ম মানে অতি প্রিয়, সে অয়ম মানে এই কৃষ্ণ শ্রীকৃষ্ণ, সহচরী হে প্রিয় সখী, কুরুক্ষেত্রে মিলিত, কুরুক্ষেত্রে যার সঙ্গে মিলন হয়েছে। তথা অহং সা রাধা তৎ ইদম উভয় সঙ্গ শোকম, তথাপি অন্ত কেলন মধুর মুরলী পঞ্চম জুষে জুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পহয়তি। তো এটি রাধারানীর উক্তি। রাধারানী বলছে যে, হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমি সে রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়েছে। যদিও বা যে রাধা এবং কৃষ্ণের মিলিত হলেও কিন্তু যে 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 ভগবান শ্রীকৃষ্ণের যে যে ওনার যে বেণুর যে সুরের যে আনন্দ, সেটা ওনাকে কেঁদে নিয়ে যাচ্ছে, যমুনাতে নিয়ে যাচ্ছেন, তার চিত্ত বেকুল হয়ে উঠছে। তো তখন এইভাবে কি করেছেন, এই যে এইভাবে মানে কি যত ছিল রূপকোষের বাদ তিনি একটা শ্লোক বলছেন। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্তা তুলি শ্লোক পরে করি উচ্চ স্বর। যখন চৈতন্য মহাপ্রভু নাচছিলেন তখন তার ভাবান্তর হচ্ছিল এবং তিনি দুই হাত তুলে উচ্চ সুরে শ্লোক পড়ছিলেন। অর্থাৎ উনি যে চৈতন্য যে জগন্নাথের রথের সামনে উনি কি করতে লাগলেন, জগন্নাথের সামনে উনি নিত্য কীর্তন করতে লাগলেন এবং জগন্নাথের সামনে দু হাত তুলে সেই শ্লোকগুলো উচ্চারণ করতে লাগলেন। জগন্নাথের নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহপ্রভু পাছে পাছে যায়। শ্রী জগন্নাথের দিকে তাকিয়ে সমস্ত ভক্তরা নাচছিলেন এবং গান গাইছিলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনীয়দের সঙ্গে পিছনে পিছনে যাচ্ছিলেন। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, সে হস্ত যোগে করে গীতের অভিনয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নয়ন এবং হৃদয় জগন্নাথ মগ্ন ছিল এবং তার হাতের ভঙ্গিতে সে গীতের অভিনয় করছিলেন। ঘোড়া যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, ঘোর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু আগে চলছিলেন পরবর্তীতে, এবং জগন্নাথ তার পিছনে পিছনে ধাবিত হচ্ছেন। এই মতো গরু শ্যামে দুহে টেলাটেলি, শহরেতে শ্যামের রাখে গৌর মহাবলী। এভাবে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিল এবং মহাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে তার রথে অধিষ্ঠিত হয়ে রেখেছে। এই শ্লোক মহাপ্রভু পরে বারবার, তখন সেই শ্লোকটা বারবার পড়তেছেন যে, জ কুমার হরষ এব হি বরস্ত এব চৈত্রকপা, সেই শ্লোকটা বারবার পড়ছিলেন। এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। পূর্বে আমি এই শ্লোকটি ব্যাখ্যা করেছি, এখন আমি তার ভাবার্থ সংক্ষেপে বর্ণনা করব। পূর্বে রয়েছে কুরুক্ষেত্রে সভাগোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। যখনই এই যে যখনই কুরুক্ষেত্রে সেখানে কৃষ্ণের দর্শন লাভ করেছিলেন, তখন সেই সমস্ত গোপিকারা তারা আনন্দিত হয়েছিলেন। জগন্নাথ দেখি প্রভু সেবা পটিল, সেই ভাবাবিষ্ট হইয়া দুয়া গাও আইল। অর্থাৎ জগন্নাথকে যখনই দেখছেন তখনই কি হচ্ছে, সেই 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 রাধারানী যেরকম কৃষ্ণকে যে দেখে যে যেরকম বৃন্দাবনের যে ভাব উদিত হলো, ঠিক সেরকম ও রাধারানী চৈতন্য মহাপ্রভু যখন উনি জগন্নাথকে দেখলেন তখনই কি হলো, যেহেতু জগন্নাথ তো হচ্ছে যে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ সেজন্য ওই যে কৃষ্ণের যে ওনার যে বৃন্দাবনের যে ভাব সেটা অর্থাৎ সেটা সেই ভাব উদিত হলো। অর্থাৎ রাধারানীর যে কৃষ্ণকে যে কথাগুলো বলতেছেন সেটা চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে উদিত হলো। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম। অবশেষে রাধা কৃষ্ণ করে নিবেদন, অর্থাৎ এই যে রাধারানী কৃষ্ণকে বলতেছেন যে সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন।
বৃন্দাবনে উদাও করায় আপন চরণ। অবশেষে শ্রীমতী রাধারানী বাবা আবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে বললেন যে তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, আগের মতো আবার আমাদের মিলন হয়েছে। অর্থাৎ এখানে এটা রাধারানী বলতেছে যে কৃষ্ণকে বলতেছে তুমি হচ্ছে যে তুমি, অর্থাৎ অবশেষে রাধা কৃষ্ণের করে নিবেদন, মানে রাধারানী কৃষ্ণের রাধা কৃষ্ণে করে নিবেদন, রাধারানী কৃষ্ণকে নিবেদন করতেছে সেই তুমি, অর্থাৎ তুমি হচ্ছে সেই বৃন্দাবনের কৃষ্ণ, সেই আমি হলাম সেই ব্রজগোপী আর রাধারানী, সেই নবসঙ্গম, সেই আমরা নবযৌবন সেখানে যে নবরস সেখানে আস্বাদন করছিলাম। তথাপি আমার মন হরে বৃন্দাবন, কিন্তু তবুও আমি এখানে হলেও এখন আমার মন বৃন্দাবনে। বৃন্দাবনে উধাও করাও আপন চরণ। তো যেহেতু এখন তুমি কি করো, তোমার যে শ্রী চরণ কমল, সেই বৃন্দাবনে কি করো, তুমি উদয় করো। ইহা লোকারণ্য হাতে গোড়ার ধ্বনি, তাহা পুষ্পারণ্য বিঙ্গ পিকনাদ শুনি। অর্থাৎ এখানে রাধারানী বলতে লাগছে যে যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কি, এখানে এটা হচ্ছে লোকারণ্য, হ্যাঁ, এখানে লোকারণ্য, অর্থাৎ এখানে পরে দ্বারকার কথা ব্যাখ্যা করতেছে। রাধারানী বলছেন ইহা লোকারণ্য হাতে ঘোড়ার রতদানি, অর্থাৎ এখন তোমার সঙ্গে এখানে অনেক লোক রয়েছেন, হ্যাঁ, তোমার এখানে হাতি রয়েছেন, তুমি যেহেতু রাজা, এখানে ঘোড়া রয়েছেন, এবং এখানে রথ রয়েছেন, এখানে শঙ্খধ্বনি হচ্ছে, বাদ্যধ্বনি হচ্ছে, হ্যাঁ, তাহা পুষ্পারণ্য বিঙ্গ পিকনাদ শুনি। কিন্তু সেখানে সেটা হচ্ছে কি, যে হচ্ছে তাহা যদি পুষ্পারণ্য, অর্থাৎ বৃন্দাবনটা হচ্ছে কি, সেটা হচ্ছে পুষ্পের বাগান। সেখানে যে বৃন্দাবন, পুরো বৃন্দাবনটা হচ্ছে সেখানে হচ্ছে তুলসীর বাগান। সেখানে হচ্ছে যে সেখানে শ্রীমতী রাধারানী সেখানে সেখানে ভক্তি দেবী কি করেছেন, সেখানে তুলসীর সেখানে পুষ্পকে প্রকাশিত করেছেন, অর্থাৎ সমগ্র বৃন্দাবনে কেবল পুষ্পের বাগান, এটা এখানে বলতেছেন রাধারানী, সে কথা বলতেছেন। এখানে এত লোকের ভিড়, এত হাতি, এত ঘোড়া এবং রথের এত শব্দ, গড়গড় গড়গড় শব্দ, যুদ্ধের শব্দ, কিন্তু এখানে কিন্তু সেখানে ফুলের বন, সেখানে কেবল ফুলের বন, সেখানে 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 যে সেখানে যে এই যে মধুকুঞ্জরা কুঞ্জন গুনগুন করে গান করে থাকেন সেখানে। কিন্তু বৃন্দাবনে তোমার বেশ, হম, এখানে কুরুক্ষেত্রে তোমার পরনে রাজবেশ, আর তোমার সঙ্গে আর সে বনে ভ্রমণের সেখানে ভ্রমণরা রয়েছেন, সেখানে গান করে থাকেন, তারা গুঞ্জন গুঞ্জন করে সেখানে গান করতে লাগলেন। আর পাখির কাকলিতে পরিপূর্ণ, সেখানে পাখিরা তারা গুঞ্জন করে সেখানে গান করতে লাগলেন, সেখানে যে পাখিদের কলেবর, সেখানে অর্থাৎ সেখানে বৃন্দাবনে সেখানে যে পাখি রয়েছেন, সেখানে বিভিন্ন পাখিরা রয়েছেন, সেখানে ভ্রমরগুলা রয়েছেন, সেখানে পুষ্প রয়েছেন, কিন্তু এখন এখানে সেগুলো নেই। ইহার আস বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপী বেশ সঙ্গে মুরালি বদন। ইহা রাসবেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপ বেশ সঙ্গে মুরালি বাদন। তখন রাধারানী বলতে লাগলেন যে এই যে ইহা রাসবেশ, অর্থাৎ তোমার এটা হচ্ছে রাসবেশ, ক্ষত্রিয় বেশ, এটা হচ্ছে ক্ষত্রিয় বেশ, কিন্তু সেখানে তোমার হচ্ছে যে গোপ বেশ, এবং সঙ্গে তোমার সঙ্গে মুরালি বাদন। এখানে কুরুক্ষেত্রে তোমার পরনে রাজবেশ আর তোমার সঙ্গে রয়েছে সমস্ত ক্ষত্রিয়রা, কিন্তু বৃন্দাবনে তোমার গোপবেশ আর তোমার সঙ্গে সঙ্গী কেবল মুরালি বদন, মুরালি বাঁশি বেণু। বজে তোমার সঙ্গে সে সুখ আসাধন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এককন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা স্বরূপ প্রকাশ করছে, সেটা হচ্ছে যে বজে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, যে বজে সেখানে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন করতাম, কিন্তু তোমার এখন এই যে রাসবেশ, কিন্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে বজে বজে যে তোমার সাথে যে সঙ্গে যে সুখ আস্বাদন করেছে সেটা হচ্ছে যে সমুদ্রের মতো। আর তোমার এই সঙ্গে এই যে এখন যে তোমার রাসবেশ, যে রাসবেশের সঙ্গে যে সুখ, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই সমুদ্রের তুলনায় এটা হচ্ছে এটা হচ্ছে যে কি অত্যন্ত, মানে কি অত্যন্ত ক্ষুদ্র, এক ক্ষণ মাত্র, সমুদ্রের এক ক্ষণ মাত্র। বজে তোমার সঙ্গে যে সুখ সাধন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি একখন। অর্থাৎ যে বৃন্দাবনে তুমি যে যখন ছিলে, তোমার তোমার সঙ্গের যে সুখ আস্বাদন করতাম, সেটা হচ্ছে যে সমুদ্রের মতো, আর এটা হচ্ছে যে এক ক্ষণের মতো, এক বিন্দুর মতো। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু বলতেছে কি, সেজন্য বলতেছে কি, যে আরাধ্য ভগবান ভজে সুতনু তদ্দাম বৃন্দাবনম। সেজন্য কৃষ্ণের স্বরূপ হচ্ছে তিনটা, হ্যাঁ, যদিও বা কৃষ্ণের অনন্ত স্বরূপ রয়েছেন, বিভিন্ন অবতার রয়েছেন, হ্যাঁ,
রামাদি মূর্তিষু কলা নিয়মের তিষ্ঠ নানা অবতারা মতভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম প্রমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমাং ভজামি। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারা মতভুবনেষু কিন্তু কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম প্রমাঞ্জু। কিন্তু কৃষ্ণ হচ্ছে যদিও বা বিভিন্ন অবতার হয়েছেন, যে যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম বলরাম পরশুরাম বিভিন্ন 6 রকম অবতার রয়েছেন। মন্বন্তর অবতার রয়েছেন, যুগ অবতার রয়েছেন, গুণ অবতার রয়েছেন, লীলা অবতার রয়েছেন, পুরুষ অবতার রয়েছেন। কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দেন কৃষ্ণ হচ্ছে দেন সমস্ত অবতারের অবতারী। সেজন্য ভাগবতম বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। যে যদিও বিভিন্ন কলা অবতার গুলো রয়েছে, কিন্তু এই সমস্ত কলা অবতার গুলা সেগুলো কৃষ্ণ থেকে সৃষ্টি হয়ে থাকে। সেজন্য বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্র হরি বেকরম লোকম মিলিয়ন্ত যুগে যুগে। সেজন্য কৃষ্ণ হচ্ছে উনি হচ্ছে পরিপূর্ণ ভগবান। এবং কৃষ্ণ থেকে কৃষ্ণের 3টা স্বরূপ আছে। একটা হচ্ছে যে কৃষ্ণের হচ্ছে যে কৃষ্ণ উনি যখন দ্বারকা থাকে তাকে বলা হয় পূর্ণ পূর্ণ, যখন মথুরায় থাকে তাকে বলা হয় পূর্ণতর, যখন বৃন্দাবনে থাকে তাহলে সেটা হচ্ছে যে পূর্ণতম। তো বলছে যে কৃষ্ণ যখন দ্বারকা থাকে তাকে বলা হয় ঐশ্বর্য ভাব, সেখানে কৃষ্ণের রাসবেশ। উম, তো তারপর হচ্ছে কি কৃষ্ণ যখন মথুরা থাকে সেটা হচ্ছে যে কি একটা হচ্ছে যে ঐশ্বর্য আর মাধুর্য। কৃষ্ণের দুইটা, সেখানে ঐশ্বর্য আছে মাধুর্য আছে। আর আর বৃন্দাবনে সেখানে কেবল মাধুর্য ভাব রয়েছে। ঠিক আছে। সেজন্য বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে। আর যে বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেন উনি হচ্ছে যে স্বয়ং হচ্ছে যে যে ভগবানের যত কলা তার মধ্যে নরবপু নরলীলা তাহার স্বরূপ। ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে যে কি উনি হচ্ছে যে 16 বছরের বালক, একজন 16 বছরের বালক। এবং গোপবেশ, যে ভগবান শ্রীকৃষ্ণের যে গোপবেশ, এটা হচ্ছে যে স্বয়ং কৃষ্ণের যে স্বয়ং যে স্বরূপ হচ্ছে যে সেই রূপটা হচ্ছে যে ভগবানের স্বয়ং স্বরূপ হচ্ছে যে সেটা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে গোপবেশ। ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে যে ভগবানের যত কলা তার মধ্যে নরবপু নরলীলা তাহারও স্বরূপ। ঠিক আছে। তো সেজন্য বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে উনি হচ্ছে যে এই যে কৃষ্ণের যে পরিপূর্ণ রূপ, পরিপূর্ণ পরম পরিপূর্ণ স্বরূপ হচ্ছে যে বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে সেটা। সেজন্য আমাদের আরাধ্য ভগবানকে, সেজন্য আমাদের আরাধ্য ভগবান ব্রজের সুত নয়, যিনি কৃষ্ণ, ব্রজের কৃষ্ণকে উনি হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। এটাকে বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজে সুত নয় তদ্দাম বৃন্দাবনম। তার ধাম কোথায়? তার ধাম হচ্ছে বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজে সুত নয়, অর্থাৎ ব্রজের যিনি তনয় কৃষ্ণ, সুত নয়। হ্যাঁ, আরাধ্য ভগবান ব্রজে সুত নয় তদ্দাম বৃন্দাবনম। ওনার ধাম হচ্ছে যে বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজে সুত নয় তদ্দাম বৃন্দাবন রমা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গণ যা কল্পিতা। অর্থাৎ রমা মানে কি? অর্থাৎ যে ব্রজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছেন, রমা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা, যে বজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছেন। হ্যাঁ, আরাধ্য ভগবান বচে সুতনে তদ্দম বৃন্দাবনম রমা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। শ্রীমদ ভাগবতম অমূলম পুরাণম তত্র আদর নাপ্র শ্রী চৈতন্য মধুমিদম তত্র আদর নাপ্র। শ্রীমদ ভাগবতম, আহ, শ্রীমদ ভাগবতম অমূলম পুরাণম। আর সেটা কোথায় লেখা আছে? আর সেটা শ্রীমদ ভাগবতমে সে কথা লেখা আছে। হ্যাঁ, আরাধ্য ভগবান বজে সুতনয় তদ্দম বৃন্দাবনম রমা রমা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা প্রেম প্রমত মহান। এবং গোপিকারা যেভাবে আরাধনা করেছেন সেটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ আরাধনা। হ্যাঁ, তা প্রেম প্রমত মহান। এবং এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে পঞ্চম, এবং সেটার মাধ্যমে কি লাভ করা যায়? প্রেম, যে পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করা যায়। শ্রী চৈতন্য মদম ইদম তত্র আদর না পড়া। এবং এটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অভিমত। অর্থাৎ আমাদেরকে, আমরা যখন আমরা যদি ভগবানের, আমাদের কি কার আরাধনা করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করা উচিত। কিভাবে আরাধনা করা উচিত? বজবধূ বর্গণ যা কল্পিতা রামা কাচিত উপাসনা বজবধূ বর্গণ যা কল্পিতা। যেভাবে ভগবানের, যেভাবে বজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছেন, আমাদের সেভাবে তাদের তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে আরাধনা করা উচিত। তো সেজন্য বজগোপিকারা কিভাবে আরাধনা করেছেন, সেজন্য উনি কি করেছেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গীকার করে উনি চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তো আমাদের যদি ভগবানের যদি আরাধনা করতে হয়, আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমরা যথার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে পারি। সেজন্য আমরা যদি ভগবানকে যদি লাভ করতে হয়, যে চৈতন্য মহাপ্রভু উনি যেভাবে
উনি আদেশ নির্দেশ দিয়েছেন আমাদের সেই চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করতে হবে, এবং তাহলে আমরা যে রাধা কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবো, এবং জীবনের অন্তিমে যে যে ভগবান শ্রী রাধা কৃষ্ণের যে সান্নিধ্য লাভ করতে পারবো, যদি চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করি। এবং এখানে রাধারানী সে কথা বলছে যে ভজে তোমার সঙ্গে যে সুখ আসাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কখন। অর্থাৎ এখানে কৃষ্ণ যে বৃন্দাবন কৃষ্ণ যে শ্রেষ্ঠ, সেটা এখানে রাধারানী বলছেন। আমালইয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। তো এখানে রাধারানী বলছে যে কি, আমার লইয়া পুনঃ লীলা করহ বৃন্দাবনে, তো যে তুমি আমাকে আমাকে নিয়ে আবার কি করো বৃন্দাবনে, সেখানে লীলা বিলাস করো, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। ভাগবতে আছে রয়েছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। এখানে এবং এটা মানে কি ভাগবতে আছে যে হচ্ছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্রের মধ্যে করিয়াছি বর্ণন। শ্রীমদ ভাগবতমে রাধারানীর মুক্তি যা আছে পূর্বে, তা আমি সূত্রের আকারে বর্ণনা করেছি। সেই বাবা বেশে প্রভু, পরে আরো শ্লোক, সব শ্লোকের অর্থ নাহি বুঝে লোক। চৈতন্য মহাপ্রভু আরো অনেক শ্লোক বলতে লাগলেন, কিন্তু সেই কথা কেউ বুঝতে পারলেন না। স্বরূপ গোসাই জানে না, কহে অর্থ তার, শিরূপ গোসাই কইল সে অর্থ প্রচার। তখন ছিল রূপ গোস্বামী পাদ। তো যদিও বা এই যে চৈতন্য মহাপ্রভু সে শ্লোকগুলা উচ্চারণ করতে লাগলেন, কিন্তু সেই শ্লোকের অর্থ কেউ বুঝতে পারলেন না। তখন যে ছিল রূপ গোস্বামী পাদ, তখন কি করতে লাগলেন, সেই শ্লোকের অর্থ উনি বুঝতে পেরেছিলেন, এবং সেই শ্লোকের অর্থগুলো উনি মানুষের কাছে প্রচার করতে লাগলেন। স্বরূপ সঙ্গে যার অর্থ করে আসাদন, নিত্য মধ্য সে শ্লোক করেন পঠন। তো নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করেছিলেন। তো অর্থাৎ স্বরূপ দামোদর হচ্ছে যে উনি হচ্ছে যে যে কৃষ্ণ লীলায় উনি হচ্ছে যে বিশাখা, উনি পরবর্তীতে উনি স্বরূপ দামোদর হিসেবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অবতীর্ণ হয়েছেন, ঠিক আছে। তো এবং উনি চৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটা বলতে লাগলেন। অর্থাৎ এটা রাধারানী এই শ্লোকটা বলতেছেন, হ্যাঁ, যে আহাস্যতে নলিনা নলিন নাব পদারবিন্দম যুগে ঐশ্বর্য হৃদি বিচিন্তম অগাধ বোধই, সংসার কূপ পতিত উতর না অবলম্বম গেহম যোষাম ওপি মনুষ্য দিয়াত সদান। আমি আবার বলছি, আহ চ তে নলিন নাব পদ অরবিন্দম যুগ ঈশ্বরই, পদ অরবিন্দম যুগ ঈশ্বর হৃদি বিচিন্তম অগাধ বোধ সংসার কূপ পতিত অবলম্বম অবলম্বম গেহম যোষাম ওপি মনসি উদয়াত সদান। এখানে বলতেছে যে আহ, গোপিকারা বললেন, তে নলিন নাভ পদারবিন্দম, অর্থাৎ হে পদ্মনাভ। নলিন নাভ মানে হচ্ছে যে পদ্মনাভ, যিনি পদ্মের মধ্যে কি করেছিলেন, উনি ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন, সেজন্য তার নাম হচ্ছে যে পদ্মনাভ। পদ অরবিন্দম চরণ, অর্থাৎ যার যার পদারবিন্দ কি করে থাকেন, যার পদারবিন্দ, যারা কি করে, যার যে পদারবিন্দ কি করে থাকেন, যে যুগ ও ঐশ্বর্য যুগ ও ঈশ্বর, অর্থাৎ যুগীরা কি করে থাকেন, যে সমস্ত বাসনা থেকে মুক্ত হয় তারা, তার চরণ কমল তার হৃদয়ে ধারণ করে থাকেন। যুগ ও ঈশ্বর হৃদয় বিচিন্তম, সর্বত্র ভাবে তার চিন্তা করে থাকেন তার এই যে চরণ কমলে। অগাধ বুধ সংসার কূপ পতিত তরণ অবলম্বন। কিন্তু কেউ আছে কি করে দেখেন, কেউ আছে কি, যে যোগীরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে তারা হৃদয় ধারণ করে থাকেন। আবার কেউ কেউ যারা সংসার কূপে যারা পতিত হয়েছেন, যারা যে সংসার কূপে যে বদ্ধ জীবাত্মা যারা পতিত হয়েছেন, সংসার কূপ পতিত উত্তরণ অবলম্বন। আর আর কেউ কেউ কি করে থাকেন, কেউ কেউ যারা সংসার কূপে যারা পতিত হয়েছে তারা কি করে থাকেন, তারাও কি করে থাকেন, তারা সেই পদারবিন্দের আশ্রয়, সেই সংসার খুব মানুষদের জন্য যে তার সেই পদারবিন্দ হচ্ছে যে আশ্রয় স্বরূপ। অর্থাৎ সংসার কূপ থেকে উদ্ধার হবার জন্য একমাত্র তার সেই চরণ কমল, সেই পদারবিন্দ হচ্ছে একমাত্র আশ্রয় স্বরূপ। কিন্তু গেহ দুষাম অপি, কিন্তু আমরা হলাম যে সেই অত্যন্ত সাধারণ গৃহস্থালী যে মহিলা, জুসাম যুক্ত অপি, অর্থাৎ অপি মনসী উদয়াত সদা,
মনের মধ্যে উদিত হোক সর্বদা আমাদের। এখানে বলছে যে যে হে কমলনাথ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারে একমাত্র অবলম্বন স্বরূপ তোমার সেই পাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদা তাদের হৃদয়ে ধ্যান করেন, গৃহ ধর্মতা আমাদের মনে উদিত হোক। তো এইভাবে মানে অর্থাৎ যে এ ধরনের শুদ্ধ কৃষ্ণ ভক্তি কেবল বৃন্দাবনে উদয় হয়, তাই চৈতন্য মহাপ্রভু গোপিকাদের ভাবে ভাবিত হয়ে তার হৃদয়ে। তো এভাবে রাধারানীরা উনি বলতে লাগলেন যে আমরা সাধারণ গৃহস্থ না, এই গৃহস্থ মহিলা আমরা কি করতে পারি যেন তোমার তোমার যে তোমার সেই পাদপদ্ম কি করতে পারি, আশ্রয় পেতে পারি। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে একবরি জানি, তাহা তোমার পাদদয় করা হয় যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা মানি। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। এখানে বলতে লাগছে যে অন্যের হৃদয় মন, শ্রীমতী রাধারানী ভাবে ভাবিত হয়ে চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন অন্য লোকেরা মনে মনে হচ্ছে যে হৃদয়, কিন্তু আমার মন হচ্ছে যে বৃন্দাবন থেকে পৃথক না। অর্থাৎ অন্যদের মন হচ্ছে যে তাদের হৃদয় হচ্ছে তার, অর্থাৎ সাংসারিক মানুষদের তাদের হৃদয় হচ্ছে তাদের মন, কিন্তু আমার মন হচ্ছে যে কি, এই যে আমার মন হচ্ছে যে বৃন্দাবনটা হচ্ছে আমার মন। ঠিক আছে, মনে বনে এক করি মানি, অর্থাৎ আমার মন বৃন্দাবন থেকে হচ্ছে অভিন্ন, কিন্তু সাংসারিক মানুষের মন হচ্ছে যে কোথায়, তাদের হৃদয় হচ্ছে তাদের মন। আর এখানে আমার মন হচ্ছে যে কোথায়, আমার মন হচ্ছে যে মোর মন বৃন্দাবন, মোর মন চেতন মা বলছেন মোর মন, মোর মন বৃন্দাবন। রাধারানী বলছে যে আমার মন আর আমার মন আর বৃন্দাবন এক, মনে বনে এক করি জানি, তাহা তোমার পাদদয় করা যদি উদয়, তবে তোমার পুণ্য কৃপা বাণী। এখানে বলছে তোমার সেই পাদপদ্ম যদি কি করো, যে আমার যে এই যে আমার হৃদয়ে যদি কি করা, যে উদয় করো, তাহলে তবে তোমার পুণ্য কৃপা বাণী। আমার মন বৃন্দাবনকে এক বলে আমি জানি, তাই সেখানে যদি তুমি তোমার সেই পাদপদ্ম, অর্থাৎ এখানে রাধারানী বলছে যে আমার মন আর বৃন্দাবন অভিন্ন, তো তুমি যদি কি করো তোমার সেই পাদপদ্ম যদি বৃন্দাবনে কি করো, উদয় করো, তাহলে সেটা তোমার যে পুণ্য কৃপা বলে মানি। আমার মন ও বৃন্দাবনকে এক বলে আমি জানি, তাই সেখানে যদি তুমি তোমার সেই পাদপদ্ম উদয় করাও, তাহলে তা তোমার পুণ্য কৃপা বলে আমি মনে করব। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ভজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, অর্থাৎ হে প্রাণনাথ, যে শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, যে বৃন্দাবন আমার গৃহ, ব্রজ আমার সদন, বৃন্দাবন হচ্ছে আমার গৃহ, তাহা তোমার সঙ্গম, এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি, তাহা তোমার সঙ্গম না পাইলে না না রহে জীবন, কিন্তু তা যদি না পায় তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড় কষ্টকর হবে। যেহেতু উনি রাধারানী বলছে যে প্রাণনাথ মোর, মোর সত্য নিবেদন, বজে আমার সদন, অর্থাৎ বজ হচ্ছে আমার গৃহ, তাহা তোমার সঙ্গম, আর সেখানে তোমার আমি সুখ সুখ কামনা করি, কিন্তু তাহা যদি না পায় তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। যেহেতু কৃষ্ণ এখন দ্বারকায় দ্বারকায় রয়েছেন, সেজন্য রাধারানী বলছে তুমি এখন বৃন্দাবনে চলো। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানে কহিলা উপায়, যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদ্য কৃপাময় জানো আমার হৃদয়, মরে হচ্ছে কহিতে না জুয়াই। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, জ্ঞান যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানো আমার হৃদয়, মরে হচ্ছে কহিতে না জুয়াই। সেখানে বলতে লাগে যে রাধারানী বলছে যে কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে, এখন তুমি সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ আমার হৃদয়ে প্রেমময়, তাতে জ্ঞান ও যোগের স্থান নেই, তা জেনে আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়।
তো এখানে রাধারানী বলতেছে কি যে পূর্বে উদ্ধবধারে। তো একসময় যখন কি করেছেন, যে কৃষ্ণ যখন উনি যখন যে যে মথুরায় ছিল, তখন ওনার যে একজন সখা ছিল তার নাম হচ্ছে যে উদ্ধব। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যে ওই উদ্ধব হচ্ছে ঠিক দেখতে কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণ না, কিন্তু কৃষ্ণের মতো দেখতে। তো বলছে তুমি কি করো, একটু আমাদের যে যে আমার যে যে ব্রজ গোপিকারা রয়েছেন, তাদেরকে তুমি একটু দর্শন করে আসো, তাদের কাছে তুমি যাও। তো তখন কি করছে, কৃষ্ণ একটা চিঠি লিখেছে। তো কৃষ্ণ একটা চিঠি লিখে তখন উদ্ধবের কাছে সেখানে উদ্ধবকে সেখানে প্রেরণ করছে। তখন তো একটা একটা যখন রথ গিয়েছিল, আগে পূর্বে একটা রথ গিয়েছিলেন, সেটা হয়তো অক্ষুরের একটা রকম রথ গিয়েছিল। তখন তারা কি করেছিল, সেই রথটা কি করেছিল, তাদের যে প্রাণনাথ তাকে নিয়ে চলে গিয়েছিল। তো তখন তারা চিন্তা করছে, যখন তখন এবার কি করেন ওই যে উদ্ধব, তখন উনি যখন রথে করে বৃন্দাবনে গিয়েছিলেন, তখন যেতে যেতে সেখানে সন্ধ্যা হয়ে গেল। যখন সন্ধ্যা হয়ে গেল, তখন সেখানে কি হয়, সেখানে ভজ গোপিকারা তারা দূরে দূরে আসলে মনে হয়, মানে কি একটা রথ তো কৃষ্ণকে নিয়ে গেল, এটা আবার কে এখানে কি হল, সে আবার এখানে আবার কে আসলো, নাকি আবার আমাদেরকে কৃষ্ণ কি কৃষ্ণ এসেছে, কৃষ্ণকে এসেছে। তখন তারা আবার দূরে গিয়েছেন, তখন দেখতেছে কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণের মতো দেখতে হলে কি হবে, কিন্তু ভাব হচ্ছে আলাদা। তখন ওরা কৃষ্ণের কাছে গিয়েছে, কিন্তু দেখতেছে সেটা কি নয়, সেটা কৃষ্ণ নয়, সেটা হচ্ছে উদ্ধব। তখন উদ্ধবের কাছে গিয়েছেন। তখন এই উদ্ধব কি করেন, তখন যে রাধা রানীদেরকে উনি বোঝাতে লাগলেন। তখন তাদেরকে কি করেন, একটা চিঠি প্রেরণ করেন। তো উদ্ধব ছিল যে কি, উনি ছিল যে জ্ঞানী অর্থাৎ জ্ঞানী ভক্ত। তখন উদ্ধব মনে করছে যে কি আমি হলাম, উদ্ধব আগে মনে করতো যে কি আমি হলাম শুদ্ধ ভক্ত। সে নিজেকে শুদ্ধ ভক্ত বলে সে মনে করতো, এবং সে নিজেকে শুদ্ধ ভক্ত বলে মনে করে। তখন উনি যখন এই বৃন্দাবনে গিয়েছেন, তখন তারা কি করতে লাগলেন, সে ব্রজগোপিকারা তখন কৃষ্ণের যে একটা চিঠি লিখে দিয়েছেন, তখন তারা সেই চিঠিটা নিয়েছেন। তখন সেই চিঠিটা নিয়ে তারা কি করতে লাগলো, তারা সেটা পড়তে পারতে লাগলো না। অর্থাৎ মনে হচ্ছে যেন তারা যেন লেখাপড়া জানে না, কিছুই জানে না। তখন তখন ব্রজগোপিকারা তারা বলছে যে কৃষ্ণ আমাদের জন্য চিঠি পেয়েছে, কিন্তু আমরা তো লেখাপড়া জানি না। তখন সেই চিঠিটা নিয়ে তারা কি করতে লাগলেন, সারা বৃক্ষ তরুলতা তাদের কাছে যাচ্ছেন। যে তখন এইভাবে কি করতে লাগলেন, তখন তারা সেই চিঠিটা নিয়ে কান্নাকাটি করতে লাগলেন, তারা ক্রন্দন করতে লাগলেন। হ্যাঁ, তো তখনই কৃষ্ণের বিরহে তারা যখন ক্রন্দন করতে লাগলেন, তখনই উদ্ধব বুঝতে পারলো যে আমি মনে করতাম যে আমি হলাম যে ভগবানের শুদ্ধ ভক্ত। তখন কি হলো, তার গর্বটা শূন্য হলো। তখন উনি কি করলেন, এবার কৃষ্ণ তবুও উনি কি করলেন, উনি আবার উনি নন্দ মহারাজের সেখানে গিয়েছেন, সেখানে মা যশোদার কাছে গিয়েছেন, সেখানে বোঝাচ্ছে যে কৃষ্ণকে সেখানে মা যশোদাকে বোঝাচ্ছে, জানো জানো জানো, নন্দ মহারাজকে বোঝাচ্ছে যে কৃষ্ণ হচ্ছে ভগবান। তিনি হয়তো যে সমগ্র সবকিছুর মালিক, তিনি হয়তো যে ভগবান, তিনি হয়তো যে পরম প্রভু। তখন কি হলো, তো তখন যে নন্দ মহারাজ বলতে লাগলো যে যে কৃষ্ণ আমার থেকে চলে গেল, আমি কৃষ্ণকে যে হারিয়ে ফেলছি। তো তুমি কি আমার কি দুঃখটাকে তুমি কি আমার দুঃখকে বাড়াবে, না আমাকে আমার দুঃখ কমাবে? ধরুন নন্দ মহারাজ বলতেছে যে কৃষ্ণ যে আগে জানতাম না সেটা আমার পুত্র, তাহলে আমার পুত্র যদি হয় তাহলে আমার দুঃখটা একটু কমবে। যদি জানি যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তাহলে আমার দুঃখটা আরো কি হবে, আরো অনেক বেড়ে যাবে। তো তুমি যে এই যে বলতেছো যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তুমি তো আমার দুঃখটা আরো বাড়িয়ে দিচ্ছ। তখন এইভাবে তখন বলছে যে তুমি তো তুমি যে কৃষ্ণ যে ভগবান বলে আমাকে আমার দুঃখটা আরো বাড়িয়ে দিচ্ছ। তখন এই কি কারণ উদ্ধব তখন বুঝতে পারেন, তখন সেই কথা এখানে রাধারানী বলছে যে যে পূর্বে উদ্ধবদারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে কহিলা উপায়। হ্যাঁ, তখন তখন এবার রাধারানীর কাছে ব্যাখ্যা করতে লাগলেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণ হচ্ছে এরকম, কৃষ্ণ হচ্ছে মহান। তখন রাধারানীদের দুঃখ কি কারণে দিচ্ছেন, তিনি আরো বাড়িয়ে দিচ্ছেন। তুমি বিতর্ক কিবাময় জানো হো আমার হৃদয় ওই মোরে হইছে কহিতে না জুয়াই। তো পরবর্তীতে কৃষ্ণ কি করেন, যে তখন কি করেন, যে তখনই বুঝতে পেরে তখন কি করেন উদ্ধব আবার কৃষ্ণের কাছে ফিরে যায়। হে কৃষ্ণ, তুমি যখন মথুরা ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে। তো রাধারানী বলছে যে তুমি যখন মথুরা ছিলে তখন কি করেছিলে, সেখানে উদ্ধবের মাধ্যমে আমাদেরকে কি করেছিলে, উপদেশ দিয়েছিলে। হ্যাঁ, এখন তুমি সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ আমার হৃদয়তে, কিন্তু আমার থেকে কোনো কি নেই। তো রাধারানী বলছে যে আমার কাছে কোনো কি নেই, আমার কাছে কোনো এই সমস্ত যুগের কোনো প্রাধান্য নেই, আমার কাছে জ্ঞানের কোনো প্রাধান্য নেই। হ্যাঁ, অর্থাৎ এখানে অর্থাৎ যে কেবল কেবল আমার কাছে প্রেমের প্রাধান্য রয়েছে। আমার কাছে কিসের প্রাধান্য নেই, আমার কাছে যুগের প্রাধান্য নেই, আমার কাছে জ্ঞানের প্রাধান্য নেই। হ্যাঁ,
কিন্তু আমার কাছে এখানে প্রেমের প্রাধান্য রয়েছে। যে তুমি বিদগ্ধ কি আমায় জানো আমার হৃদয়, তুমি তো একমাত্র আমার তুমি তো আমার সম্বন্ধে জানো, মোরে হচ্ছে কহিতে না জুয়াই। তো তো আমার হৃদয়ে প্রেম হয়, তাতে কোনো জ্ঞান ও যুগের স্থান নেই। তা যেন আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। যে তুমি তোমার কি নয় এই ধরনের উপদেশ দেওয়া কেন উচিত নয় তুমি। অর্থাৎ যে আমার কাছে এখানে কোনো কি নেই, আমার কাছে কেবল প্রেমেরই প্রাধান্য রয়েছে। তুমি হচ্ছে যে আমার প্রেম আস্পদ। হ্যাঁ, তুমি ভগবান, আমি তোমাকে ভগবান বলে জানি না। তুমি হচ্ছে যে কি আমার আমার প্রাণনাথ, তুমি হচ্ছে আমার প্রেমাস্পদ। হ্যাঁ, তো এইভাবে কিন্তু সে সে কি হচ্ছে উদ্ধব এসে কি উপদেশ দিচ্ছে, সে উপদেশ দিচ্ছে যে কৃষ্ণ হচ্ছে ভগবান। এটা হচ্ছে যে কি, তো কিন্তু রাধারানী কিসে হচ্ছে, কিসের প্রাধান্য নেই, সেখানে জ্ঞানের কোনো প্রাধান্য নেই, সেখানে কোনো যোগ যোগ জ্ঞানের কোনো তপস্যার কোনো প্রাধান্য নেই। রাধারানীর কাছে কেবল কৃষ্ণের প্রেমের প্রাধান্য রয়েছে। কৃষ্ণের রাধারানীর কাছে কেবল প্রেম আছে, সেখানে কোনো যোগ জ্ঞানের কোনো কিনে প্রাধান্য নেই, জ্ঞানের কোনো প্রাধান্য নেই। কেবল 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 প্রেমের প্রাধান্য রয়েছে। সেখানে সেজন্য বলছে কি, তুমি পূর্বে উদ্ধবকে পাঠিয়েছিলে আমাকে জ্ঞান প্রদান করার জন্য, এখনো তুমি কি করতেছো? এখনো তুমি আমাকে কি সেই উদ্ধবের মতো তুমি আমাকে উপদেশ দিয়ে আমাকে ঠকাচ্ছ। কিন্তু না, তুমি কি করো, তুমি আমার সাথে চলো। হুম। চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারে। তোমার যেন শিক্ষা করাও, লোক হাসাইয়া মারো, স্থান স্থান না করো বিচারে। চিত্তকারী তোমা হইতে বিষয় চাহি লাগাইতে, যত্ন করি নারী কারিবারে। চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাইতে চাইলেও তা করতে পারি না। মানে এখানে রাধারানী বলতে লাগলেন যে যে আমি যে চিত্তকারী তোমা হইতে মানে কি, তোমার তোমার কথা ভুলে যাওয়ার চেষ্টা করলেও বিষয়ে চাহি লাগাইতে, কিন্তু আমি তোমার কথা ভুলে যেতে চাই। রাধারানী বলছে যে আমি তোমার কথা ভুলে থাকতে চাই, কিন্তু আমি সেটা কি করি না, যত্ন করি নারী করি কারিবারি। তার ধ্যান শিক্ষা করাও, লোক হাসাও মারা, স্থান স্থান না কর বিচার। আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না। আমি চেষ্টা করলেও, তোমার কথা ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি ভুলতে পারি না। এতে তোমার প্রতি এরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র। তো কিন্তু আমি এরকম যোগ সাধনা করলে কি হবে, কিন্তু আমি তোমাকে ভুলে যেতে পারি না, কেবল লোক হাস্যকর মাত্র। সুতরাং নিঃস্তান্তর বিচার করনি। তো এটা মানে এটা রাধারানী বলতে লাগে। নহে গোপী যোগেশ্বর, পদ কমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে খুঁটিনাটি, শোন গোপীর আরো বারে রোষ। নহে গোপী যোগেশ্বর, পদ কমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তোমার মধ্যে খুঁটিনাটি, শুনি গোপীর আরো বারে রোষ। এখানে ওই যে রাধারানী বলছে যে নহে নহে গোপী যোগেশ্বর, গোপীরা যোগেশ্বর নয়, যে তোমার পাদপদ্মে ধ্যান করে, পদ কমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার পাদপদ্মে ধ্যান করে আনন্দ লাভ করবে। তোমার বাক্য পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি খুঁটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান হয়। নহে গোপী নহে গোপী যোগেশ্বর, পদকমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তোমার মধ্যে খুঁটিনাটি, শুনি গোপীর আরো বাড়ে রোষ। যে ওই যে কৃষ্ণ যখন তখন গেছেন বিভিন্ন রকম দিচ্ছেন, কৃষ্ণ যখন বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন, তখন কি হচ্ছে কৃষ্ণের কথাগুলো শুনে গোপীর আরো বাড়ে রোষ, তখন গোপী আগে আরো অনেক রাগান্বিত হচ্ছে। তো এখানে যে তো রাধারানী বলতেছে যে অর্থাৎ মানে কৃষ্ণ বিভিন্ন রকম কি দেখেন যুক্তি দেখাচ্ছে, তখন রাধারানী এর ভিতরে কি হচ্ছে, রাধারানী মানে কি হচ্ছেন অসন্তুষ্ট হচ্ছেন। তো 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 এখানে বলা হচ্ছে যে কি, অর্থাৎ যার কোনো কি নেই, অর্থাৎ যার কোনো যে কে যে যে দেহচিতি যায়, এখানে বলছে কি দেহচিতি নাহি যার সংসার কুপ কাহা তার,
তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গল গেলে গোপীগণে নেহ তার পার। এখানে বলছে যে কি, দেহ স্মৃতি নাহি যার, অর্থাৎ যার কোনো কি নেই, যে যে অর্থাৎ দেহের প্রতি কোনো কি নেই, দেহের প্রতি কোনো আসক্তি নেই। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। যার কোনো দেহের প্রতি কোনো আসক্তি নেই, তার কোনো কি নেই, সংসার কূপেরও কি বা ভয় আছে? কেননা আমাদের আমাদের কি নেই, আমাদের সংসার কূপের কোনো কি নেই, আমাদের সংসার কূপের তো কোনো ভয় নেই। সাধারণত জড় জগতে এই বিষয় মানুষের প্রতি তাদের কিসের ভয়? তারা এখানে বলছে কি, নহে গোপী যোগেশ্বর, তারা কি করে থাকেন, বিভিন্ন রকম যোগ সাধনা করে থাকেন, এই জন্য সংসার কূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। পদ কমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তার মধ্যে খুঁটিনাটি। তুমি তুমি শুনি গুপির আরো 12 রাস। এখানে বলছে যে দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার। যে যার কোনো কিনে, যার কোনো দেহাত্ম অর্থাৎ অর্থাৎ যার কোনো কিনে দেহাত্ম, অর্থাৎ যে দেহের প্রতি কোনো আসক্তি নেই, তার সংসার কূপের কোনো কিনে ভয় নেই, তাহা হইতে না চাহে উদ্ধার। সে সংসার কূপ থেকে ভয় করার জন্য কি করে না, সে তোমার আরাধনা করে না। আমরা আরাধনা করি কি জন্য? আমরা আরাধনা করি সংসার কূপ থেকে উদ্ধার হওয়ার জন্য। কিন্তু রাধানি বলছে আমি সেই সংসার কূপে পড়ি নেই। আমি আমি তো এই জগতে কেউ কোন জীব পরছি কোথায় সংসার কূপে পতিত হয়েছেন, জন্ম মৃত্যু চক্রে পতিত হয়েছেন, সংসার কূপে সে পতিত হয়েছেন। সংসার কূপ থেকে উদ্ধার করার জন্য তোমার আরাধনা করতেছেন। কিন্তু আমরা কিন্তু সেই সংসার কূপে পড়ি নেই। আমরা কোন কূপে পড়েছি? বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গল গিলে গোপীগণে নেহ আর তারও পার। কিন্তু আমরা কিন্তু কিন্তু তারা তো সংসার কূপে পতিত হয়েছে, কিন্তু আমরা হলাম দেখি আমরা সমুদ্রে পতিত হয়েছি। তো আমরা কিন্তু, ওরা তো সংসার একটা কূপের মধ্যে পতিত হয়েছে, মতো ছোট্ট একটা কূপের মধ্যে পতিত হয়েছে, কিন্তু আমরা বিরহের একটা সমুদ্রে সেখানে পতিত হয়েছি। আর সেখানে কি, বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গল গিলে। আর সেখানে কাম তিমিঙ্গল গিলে, সেখানে কামরূপ একটা তিমিঙ্গল একটা মাছ আছে, যেটা হচ্ছে যে কি সবচেয়ে মানে মৎস্য বৃহৎ, সর্ববৃহৎ তিমিঙ্গল মাছ। তো সে তিমিঙ্গল কামরূপী সে তিমিঙ্গল মাছ আমাদের কি করছেন, আমাদেরকে গিলে ফেলতেছে। গোপীগণে নেহ তার পার। কিভাবে আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি? অর্থাৎ এই যে আমরা যে একটা বিরহরূপ একটা সমুদ্রে পতিত হয়েছি, কিন্তু সংসারে মানুষ কোথায় পতিত হয়েছেন? সে একটা সংসার কূপে পতিত হয়েছেন। আর আমরা একটা কি, এই যে বিরহরূপ একটা সমুদ্রে পতিত হয়েছি। সেটা কিসের বিরহ? এটা হচ্ছে কৃষ্ণের বিরহে। আমরা একটা কৃষ্ণের বিরহের একটা সমুদ্রে সেখানে পতিত হয়েছি। আর সেখানে কামরূপ তিমিঙ্গল মাছ আমাদেরকে গিলে ফেলছেন। তুমি তুমি সেখান থেকে আমাদেরকে রক্ষা করো। তো এখানে গোপীদের স্বভাবতই যখন দেহস্থিতি নেই, তখন সংসার কূপ বলে তাদের কিছুই নেই। সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতিতে তাদের প্রয়োজন নেই। সেজন্য গোপীদের কোনো কিনে, যেহেতু তারা সংসার কূপে পড়ে নাই, সেজন্য তাদের কোনো কিসের প্রয়োজন নেই, তাদের কোনো যোগ সাধনা ধ্যানের কোনো প্রয়োজন নেই। কেননা তারা তো সংসার কূপে পড়ে নাই। তারা কি বলছেন, কৃষ্ণের বিরহে সমুদ্রে তারা পতিত হয়েছেন। সুতরাং সুতরাং মুক্তিজনক ধ্যান পদ্ধতি তাদের প্রয়োজন নেই। তোমার বিরহ সমুদ্রে পতিত গোপীদের তোমাকে সেবা করার ঐকান্তিক বাসনা তিনি, অর্থাৎ তাদের একমাত্র বাসনা হচ্ছে কিভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবে। আমাদের আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করছি কি জন্য? না, আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতেছি যেন আমরা যেন সংসার কূপ থেকে উদ্ধার পেতে পারি। কৃষ্ণ কিন্তু ওদের ওদের উদ্ধার হচ্ছে কি জন্য? ওরা একমাত্র কৃষ্ণের সেবা করে কি করতে পারেন, তাদেরকে তাদের বাসনা পূর্ণ করতে পারে। তাদের একমাত্র বাসনা হচ্ছে যে কৃষ্ণের যে সঙ্গ লাভ করা। সে তিমিঙ্গলের মুখ থেকে তুমি তাদের উদ্ধার করো। নিত্য সিদ্ধা গোপীরা যোগীয় জ্ঞানীর অবিঞ্চিত মুক্তি কখনই কামনা করে না। সেজন্য তো এখানে বলছে যে যে যারা সংসার কূপে পতিত হয়েছেন, বিশেষ করে যে যারা সংসার কূপে পতিত হয়েছেন, তারা কি করে থাকেন? তারা ভগবানের বিভিন্ন যোগ সাধনা তপস্যা করে থাকেন। কিন্তু একজন ভক্ত সে কখনো কি করেন না। সেজন্য একজন ভক্ত, তার কাছে হচ্ছে যে মুক্তিটা হচ্ছে কিসের মতো? বলছে মুক্তিটা হচ্ছে যে কৈবল্যম নরকায়তে। অর্থাৎ একজন ভক্তকে, একজন ভগবানের শুদ্ধ ভক্তকে, সে যদি তার কাছে যদি মুক্তি আসে, অর্থাৎ একজন ভক্ত
তার কাছে যদি কি আসে, স্বয়ং যদি কি আসে, মুক্তি আসে, 5 প্রকার মুক্তি আসে। শাস্তি, সাধুর্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। তো এরকম 5 প্রকার মুক্তি আছে। কিন্তু মুক্তিও যদি সেখানে তার, অর্থাৎ কেউ যখন এই ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করে, তখন সে এখানে কি, তখন কি করেন, মুক্তি হাত জোর করে তখন তার কাছে এসে উপস্থিত হয়। তখন কি করেন, আপনি কি পাবেন, কি করুন, আমাকে সেবা প্রদান করুন, আমার একটু সেবা গ্রহণ করুন। অর্থাৎ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কেউ যখন কি করেন, যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে কেউ যখন কি করেন, আশ্রয় গ্রহণ করে, তো তৎক্ষণাৎ মুক্তি এসে তার সামনে উপস্থিত হয় এবং তাকে মুক্তি করকমলে হাত জোড় করে তার কাছে প্রার্থনা করে, আপনি একটা সেবা গ্রহণ করুন। সেগুলো হচ্ছে কি 5 প্রকার মুক্তি: সাধুর্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। কেননা তো এগুলোর মাধ্যমে কি করতে পারেন, সাধুর্য মুক্তি লাভ করলে সে ব্রহ্মজ্যোতিতে যেতে পারেন, সারূপ্য লাভ করলে ভগবান মতো রূপ লাভ করতে পারে, এবং শালুক্য শালুক্য মুক্তি লাভ করলে তখন সে ভগবানের লোকে বাস করতে পারে। সারূপ্য, শালিক্য এবং স্বামীপ্য মুক্তি লাভ করলে ভগবানের সমপর্যায়ে, অর্থাৎ ভগবানের সঙ্গে একত্রে বাস করতে পারে। এভাবে বিভিন্ন ধরনের মুক্তিগুলো লাভ করার মাধ্যমে ভগবানের, অর্থাৎ সাধুর্য ছাড়া আর 4টা মুক্তি লাভ করলে তারা অনায়াসে কি করতে পারেন, ভগবানের, অর্থাৎ ভগবানের দামে সেখানে ফিরে যেতে পারে। অর্থাৎ শুধু ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার সাথে সাথে মুক্তি হাত জোর করে বলছে, আমাকে কি করেন, আমাকে গ্রহণ করো। কিন্তু এখানে বলছে কি, একজন ভক্ত তখন কি করে না, বলছে একজন ভক্তের কাছে মুক্তিটা হচ্ছে কিসের মতো, বলছে কৈবল্যম নরকায়তে। অর্থাৎ মুক্তিটা তখন কি করে না, সে কখনো কিছু করে না, সে কখনো মুক্তি কামনা করে না, সে কি কামনা করে, ন ধনং ন জনং ন কবিতাং বা জগদীশ কামে। আমি এসব ধন জন রমণী সুন্দরী স্ত্রী, হ্যাঁ, ন ধনং ন জনং, আমি কোনো অনুগামী অথবা, হ্যাঁ, ন ধন, কোনো ধন, কোনো অনুগামী, কোনো সুন্দর স্ত্রী কামনা করি না। হ্যাঁ, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামে। মামা জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তি অপাদিত। আমি জন্ম জন্মান্তরে একটা কামনা করতে পারি, আমি যেন তোমার অহেতুক, যেন তোমার প্রতি যেন আমার অহেতুক ভক্তি লাভ করতে পারি, এটাই তোমার কাছে একমাত্র কামনা করি। তখনই তো একমাত্র চৈতন্য মহাপ্রভু এটাই বলছেন, যে একজন ভক্ত একমাত্র কি কামনা করেন, সে যেন জন্ম জন্মান্তরে সে যেন ভগবানের সেই পাদপদ্মে কি করতে পারেন, সেবা করতে পারেন, এটাই উনি কি করেন, কামনা করেন। সেজন্য এখানে বলছেন, নহে গোপী যোগেশ্বর, যে গোপিকারা যুগেশ্বর নয়, তা আমরা আমরা তো যুগেশ্বর নয়। পদকমল তোমার, তোমার পাদপদ্মে ধ্যান করে আনন্দ লাভ করবে। কিন্তু যোগীরা তাদের আনন্দ হচ্ছে তারা কেবলমাত্র ভগবানের সেই পাদপদ্মে তারা আনন্দ লাভ করবে। কি জন্য? তারা এই সমস্ত যোগ সিদ্ধি লাভ করার জন্য। ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি যথেষ্ট থাকলে গোপীদের ধ্যান শেখান। তোমার বাক্য পরিপাটি, তোমার মধ্যে খুঁটিনাটি, একটি খুঁটিনাটি মাত্র এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান হয়। তো সেজন্য যারা যোগীরা তারা কি করে থাকেন, যোগীরা তারা তারা এই অর্থাৎ মুক্তি এরকম কি করে, অন্য মুক্তি কামনা করে থাকেন। সেজন্য বলতে যে কবল্লম নরকায়তে ত্রিদশ, আহ ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্পম পটলি উৎকাত ধ্বংসদায়তে বিষম পুণ্য শুকায়তে বিধি মহেন্দ্র দৃষ্ট কীটায়তে যৎ কারণ্য কটাক্ষ বৈবতাং তৎ ঘোরম এব সম্ভব। এখানে চৈতন্য বলছে যে এটা একটা না, ভবানন্দ একজন আচার্য, উনি এই শ্লোকটা বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষার মাধ্যমে কৃষ্ণ ভক্তি পন্থা উপলব্ধি করেছেন, সেই শুদ্ধ ভক্তের কাছে অদ্বৈত দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার পন্থা নারকীয় বলে মনে করে। তো অনেক সময় কি করে দেখেন, যে যারা নির্বিশেষবাদী, নিরাকার, তো যারা মনে করে থাকেন ভগবান হচ্ছে যে নিরাকার, তারা কি করে থাকেন, তখন তারা তারা কি করে থাকেন যে উম তারা মনে করে যে কি ভগবান হচ্ছে যে নিরাকার, তবে কি হচ্ছে তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায়। কিন্তু একজন ভক্তের কাছে কি মুক্তিটা হচ্ছে যে একটা কিসের মতো, নরকের মতো। এখন স্বর্গটা হচ্ছে কিসের মতো, ত্রিদশ পুরাকাশ ও পুষ্পায়তে। কিন্তু স্বর্গটা হচ্ছে যে কিসের মতো, স্বর্গটা হচ্ছে যে নরকের মতো। দুর্দয় ইন্দ্রিয় কাল সর্প পটলি। তেমনই সকাম কর্মীটি স্বর্গলোক আরোহণ পন্থা ভক্তের কাছে আকাশ কুসুমের মতো। কেননা স্বর্গলোক জড়জগতের একটি স্থান,
অর্থাৎ আকাশের কি হয়, ঘোড়ার ডিমের মতো, অর্থাৎ কিছুই নেই সেখানে, অর্থাৎ নরকের মতো। কালের ভাবে স্বর্গলোক লয় পাপ হয়ে যায়। অর্থাৎ ভক্ত কখনো কি করে না, সে স্বর্গলোক কামনা করে না, সে কখনো ব্রহ্মলোক কামনা করে না। সে যখন এই জগতে কোনো বস্তু সে কি করে দেখে না, অর্থাৎ একজন ভক্ত এই জগতে কোনো কিছুই সে কামনা করে না। কেননা ভগবত গীতা বর্ণনা করছে, আ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন হয় অর্জুন। সে যদি ব্রহ্মলোকে গেলে তাকে আবার এই জগতে আসতে হবে। বলবে তারা কখনো এ ধরনের অনিত্য বস্তুর আকাঙ্ক্ষা করে না, তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত, কেননা তারা চিৎ জগতে উন্নতি হতে চান। সেখানে তারা নিত্যকাল শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্ণ জ্ঞান আনন্দ লাভ করতে চান। যেখানে সেখানে কি রয়েছেন, সেখানে যেখানে কাবি গোবৎস বৃক্ষ জল আহ, সেখানে পরিপূর্ণ, তারা সেখানে কি করতে হবে, অবস্থান করতে হবে। এখন এখানে এখানে বলতেছে কি, বিষম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্র দৃশ্য কিতায়তে। অর্থাৎ বিধি মহেন্দ্র মানে এখানে বলতেছে কি, এই যে ইন্দ্রের যে পদ, যে ব্রহ্মার যে পদ, সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে যে যে কীট 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 জীবন যাপন করার মতো, অর্থাৎ যে কীটের জন্ম লাভ করার মতো। অর্থাৎ যে ইন্দ্রের যে পথ এবং যে ব্রহ্মার যে পথ, সেটা হচ্ছে কীটের মতো, একটা কীটের মতো। সেজন্য সেজন্য ভজগোপীরা অর্থাৎ রাধারানী বলতে লাগলেন যে কি, সেজন্য আমার জন্য কি নয়, আমার জন্য যোগ সাধনা তপস্যার সেগুলো কোনো কি নেই প্রয়োজন, কেননা আমি কি হয় নাই, সংসার কোপে পতিত হয় নাই। কেননা আমরা কোথায় কি, একটি সংসার মানুষ কি করেন, তারা কি করে থাকেন, তারা তোমার আশ্রয় গ্রহণ করে থাকেন, কেন তারা সংসার কোপে পতিত হয়েছে। কিন্তু আমরা পতিত হয়েছি কোথায়, আমরা বিরহ সমুদ্রে পতিত হয়েছি। কিন্তু আমাদের তো কি নেই, আমার দেহের প্রতি তো কোনো কি নেই, আসক্তি নেই। দেহ স্মৃতি নাই যার, সংসার কূপ কাহা তার, যার কোনো দেহের প্রতি কোনো আসক্তি নেই, তার তো সংসার বন্ধনে কোনো ভয় নেই। সংসার কূপ কাহা তার, তাহা হতে না চাহে উদ্ধার। সংসার কূপ থেকে উদ্ধার হতে চায় না সে। কে, যে দেহের প্রতি যার কোনো কিনে আসক্তি নেই, সে সেজন্য সে কেউ কামনা করে না, সে কখনো সংসার কূপ থেকে উদ্ধার হতে কামনা করে না। সে একমাত্র কামনা করে কি, বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গল গিলে, গোপীগণে নেহ তার পার। তারা একমাত্র বিরহ সমুদ্রে, অর্থাৎ কৃষ্ণের বিরহ সমুদ্রে জলে সেখানে পতিত হয়েছিল, এবং কাম রূপী তিমিঙ্গল মাছ তাদেরকে গিলে ফেলছে। তো এবার রাধারানী বলছেন, ভক্ত যখন কি করেন, ভগবানের সেবা করেন, তখন কি করেন, শ্রী বিল্লামঙ্গল ঠাকুর বলছেন যে, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত অসমান, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত অসমান। অর্থাৎ মুক্তি তখনই করজোর করে ভক্তের সেবা ভিক্ষা করে, মানে মুক্তি বলছে কি করো, তুমি আমার সেবা গ্রহণ করো। রাধারানী বলছেন, বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সে কুঞ্জে রাসাদিক লীলা, সে বজের বজজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশারিলা। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সে কুঞ্জে রাসাদিক লীলা, সে বজের বজজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশারিলা। অর্থাৎ বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জের আশাদিক লীলা। অর্থাৎ বৃন্দাবনে সেখানে গোবর্ধন রয়েছেন, সেখানে যমুনা নদী রয়েছেন, এবং সেখানে বিভিন্ন কুঞ্জ রয়েছেন, সেখানে রাসলীলা অনুষ্ঠিত হয়। সে বজের বজজন, সেই কৃষ্ণ হচ্ছে যে তুমি, তুমি হচ্ছে যে সেই ব্রজবাসীদের জন। মাতা পিতা বন্ধুগণ, সেখানে তোমার মা রয়েছেন, সেখানে তোমার পিতা রয়েছেন, বন্ধু রয়েছেন। বড় চিত্র কেমনে পাশারিলা, তুমি কিভাবে তাদেরকে পরিত্যাগ করলে। এখানে রাধারানী বলছেন, অর্থাৎ বৃন্দাবনের কথা বলতে লাগলেন। সেখানে বৃন্দাবনে গোবর্ধন রয়েছেন, সেখানে সেখানে যমুনা নদী রয়েছেন, সেখানে বিভিন্ন কুঞ্জ রয়েছেন, সেখানে তুমি রাসলীলা করেছিলে, সেখানে তুমি রাস নৃত্য করেছিলে, সেখানে 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 ব্রজবাসীরা রয়েছেন, সেখানে তোমার মাতা পিতা রয়েছেন, বন্ধুগণ রয়েছেন। কিন্তু কেমন, বড় চিত্র কেমনে পাশারিলা, তুমি কিভাবে তাদেরকে ত্যাগ করতে পারলে। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন এবং সে কুঞ্জের আশাধিক লীলা, তোমার সেই বদজন মাতা পিতা বন্ধুগণ, এদের কথা তুমি কিভাবে ভুলে গেলে, এ বড় আশ্চর্যের বিষয়।
বিদগ্ধ মৃদ শতগুণ, সুশীল স্নিগ্ধ করুণ। তুমি তোমার নাহিক দোষাবাস, তবে যে তোমার মন নাহি স্মরে ভজজন, সে আমার দুর্দৈব বিলাস। বিদগ্ধ মৃদ সদ্গুণ, কিন্তু তুমি হচ্ছে যে কি, তুমি হচ্ছে যে সদ্গুণ, তোমার কোনো কিনে দোষ নেই, কিন্তু তুমি হচ্ছে যে সদ্গুণ ব্যক্তি, তোমার ভিতরে কোনো কিনে দোষ নেই। এখানে রাধারানী বলছে কি, বিদগ্ধ মৃদ সদ্গুণ, তোমার হচ্ছে তুমি হচ্ছে সদ্গুণ, তোমার ভিতরে কোনো, তোমার তুমি সদ্গুণ অধিষ্ঠিত, তোমার তো কোনো কি নেই, খারাপ গুণ নেই। সুশীল স্নিগ্ধ করুণ, তুমি তোমার নাহি দোষাবাস, অর্থাৎ তোমার কোনো দোষ নেই। তবে যে তোমার মন নাহি ঈশ্বরে ভজন, কিন্তু তোমার মন বৃন্দাবনে নেই, সে আমার দুর্দৈব বিলাস, কিন্তু সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে আমার দুর্দৈব, সেটা হচ্ছে যে আমার সেটা হচ্ছে যে সেটার জন্য, সেটা হচ্ছে আমার, অর্থাৎ দোষটা হচ্ছে আমার, তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, দোষ হচ্ছে আমার। কৃষ্ণ তুমি বিশুদ্ধ পরম পুরুষ, কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষমিদ, বিদগ্ধ বৈদগ্ধ প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল স্নিগ্ধ করুণ। অতএব তোমার এই রকম ব্যবহারে বিশুদ্ধ পুরুষ মিদ, যে কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ মিদ, বৈদগ্ধ্য প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল স্নিগ্ধ করুণ। অতএব তোমার এই রকম ব্যবহারে দোষের আভাস নেই। তবে সে যে তুমি ব্রজবাসীদের আর স্মরণ করো না, তা কেবল আমারও দুর্দৈব ছাড়া আর কিছু না। তুমি যে আমাদেরকে আর স্মরণ করো না, সেটা হচ্ছে আমার দুর্দৈব, এটা তোমার না। না গনি আপন দুঃখ, দেখি বজেশ্বরী মুখ, বজজনে হৃদয় বিদরে, কিবা মার বজবাসী, কিবা জিয়াও বজ বজে আসে, কেন জিয়াও দুঃখ সহায় বারে। না গনি আপ না গনি আপন দুঃখ, দেখি বজেশ্বরী মুখ, বজজনে হৃদয় বিদরে, কিবা মার বজবাসী, কিবা জিয়াও বজে আসি, কেনে জিয়াও দুঃখ সহায় বারে। অর্থাৎ না গণ্যে আপন দুঃখ, দেখি বজেশ্বরী মুখ, যে আমার, যে আমার, আমি আমার দুঃখের কথা ভাবি না, হ্যাঁ? না গনি আপন দুঃখ, অর্থাৎ রাধারানী বলছে যে কি, আমি আমার দুঃখের কথা ভাবি না, দেখি বজেশ্বরী মুখ, আমি কেবল ব্রজবাসীদের তাদের মুখের দিকে যখন তাকাই, ব্রজজনের হৃদয় ভিতরে, তাদের তাদের তাদেরকে দেখেই আমার দুঃখ হচ্ছে, আমার নিজের দুঃখ হচ্ছে না, কিন্তু ব্রজবাসীদের, তাদের দেখে আমার দুঃখ হচ্ছে। কিবা মার ব্রজবাসী, কিবা জিও বজে আসি, কেন জিয়াও দুঃখ সহায় বারে। কিন্তু ব্রজবাসীর মা যশোদার দুঃখ দেখে ব্রজজনেদের হৃদয় বাস্তবিকে বিদীর্ণ হয়। তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মৃতবোধ করো, কখনো সঙ্গদানে জীবিত করো, কেননা যে দুঃখ সহ করার জন্য জীবিত রাখো তা বুঝতে পারি না। তুমি ব্রজজনী কিবা মারো ব্রজবাসী, তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মৃতবোধ করো, কখনো সঙ্গদানে জীবিত করো। কিবা মারো ব্রজবাসী, তুমি চাইলে ব্রজবাসীদের জীবিত রাখতে পারো, কিবা জিও ব্রজ, তুমি ব্রজবাসীদের কি করতে পারো, তাদেরকে, তারা আহ, তারা তোমার বিচ্ছেদে মৃত্যু হতে পারে। কিবা জিও ব্রজবাসী, তুমি আবার তুমি তাদেরকে জীবিত করতে পারো, কেন জিও দুঃখ সইবারে। কেন সেই যে দুঃখ সই করার জন্য জীবিত রাখো, তা বুঝতে, মানে তুমি যে কেন যে কি করতে পারো, যে জীবিত রাখো, কেন যে মৃত্যুবরণ যে যে তুমি তো তাদেরকে, অথবা তারা, তুমি তাদেরকে কেন, কেন মৃতবোধ করতে চাও, আবার কেন বা জীবিত রাখতে চাও, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ অন্য দেশ, ভজজনে কবু নাহি ভাই, ভজভূমি চারিতে নারে, তোমা না দেখিলে মরে, ভজজনের কি হবে উপায়। কেন বলছে যে তোমার যে অন্য বেশ, তো এই যে তোমার যে এখন যে রাস বেশ, অন্য সঙ্গ অন্য দেশ, এখন হচ্ছে যে অন্য সঙ্গ ক্ষত্রিয় বেশ, এবং হচ্ছে যে অন্য দেশ, বজজনে কবু নাহি বাই, ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না, কিন্তু তুমি যদি বা অন্য দেশে চলে আসতো, কিন্তু ব্রজবাসীরা কখনো কি করতে পারে না,
বৃন্দাবন ছেড়ে কোনো কানে যেতে পারে না, এটা কেন বলছে? ব্রজজনে কবু নাহি ভাই, ব্রজবাসীরা কিন্তু ব্রজ বৃন্দাবন ছেড়ে তারা কখনো কোনো কানে যায় না। ব্রজভূমি চারিতে নারে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়? কিন্তু যে তোমার যে তুমি যে এখন তোমার যে এখন অন্য বেশ, তোমার যে অন্য তুমি যে এখন অন্য দেশে, এবং ব্রজজনে কবু নাহি ভাই, কিন্তু কিন্তু ব্রজভূমি চারিতে নারে, তোমা না দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়? কিন্তু ব্রজবাসীরা তো কি করতে পারে না, তারা তো যে ব্রজ ত্যাগ করতে পারে না, অর্থাৎ বৃন্দাবন তারে তারা তো কোনো কারণে যেতে পারে না। কেন? তাদের প্রাণ হতো, তাদের মন হচ্ছে যে রাধারানী আগে বলছে যে আমার মন হচ্ছে আমার বৃন্দাবন। তো তাদের ব্রজবাসীদের মন হচ্ছে যে বৃন্দাবন, তারা বৃন্দাবন থেকে কিভাবে যাবে? তুমি ব্রজের জীবন, ব্রজ রাজের প্রাণদন, অর্থাৎ তুমি হচ্ছে যে ব্রজবাসীদের জীবন, আর তুমি হচ্ছে যে কি নন্দ মহারাজের প্রাণধন। তুমি ব্রজের সকল সম্পদ, সমস্ত ব্রজবাসীদের একমাত্র সম্পদ হচ্ছে যে তুমি। তুমি ব্রজের জীবন, ব্রজ রাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, সমস্ত ব্রজবাসীদের সম্পদ হচ্ছে যে তুমি। কি পাদ্র তোমার মন, আসি জিয়াও বজজন, বজে উদয় করাও নিজ পাত। এবার তুমি কৃপা করো, কি করো? তোমার মন হচ্ছে যে কি, এই যে কি পাদ্র তোমার মন, যে তুমি কি করে কৃপা করো, আসি জিয়াও বজজন, এই বজবাসীতে তুমি কি করো? ওদেরকে জীবিত করো। তোমরা তোমার বিরহে তারা মৃতব্যথ হয়ে গেছেন, তুমি তাদেরকে জীবিত করো। বজে উদাও করাও নিজ পথ, তুমি তোমার সেই পাদপদ্ম বজে উদয় করাও। হে কৃষ্ণ, তুমি বদের জীবন, তুমি বদের আনন্দ, আমার যে পামদন, তুমি বদের একমাত্র সম্পদ, তোমার মন কি পাত্র, তুমি এসে ব্রজবাসীদের প্রাণ বাঁচাও, দয়া করে তুমি তোমার শ্রী পাদপদ্ম বজে উদাও করাও। শুনিয়া রাধিকা বাণী, বজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকলিত দেহ মন, বজ লোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশাসন। এখানে বলছে যে যে শ্রীমতী রাধারানী বলছেন যে শুনিয়া রাধিকা বাণী, যে বজে প্রেম মনে আনে, মানে শুনিয়া রাধিকা বাণী বজে প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন, বজ লোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ করে আশাসন। অর্থাৎ ব্রজবাসীদের কথা শুনে কৃষ্ণ তাদের প্রতি অত্যন্ত ঋণী, সে কথা বলতে লাগলেন। শ্রীমতী রাধারানীর বাণী শুনে তার প্রতি ব্রজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ মন ভাবে ব্যাকুলিত হলো। ব্রজবাসীদের প্রেমের মহিমা শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে তাদের কাছে ঋণী বলে মনে করে। শ্রীমতী রাধারানী তিনি আশ্বাস দিয়েছিলেন, রাধারানীকে তখন কৃষ্ণ আশ্বাস দিয়েছেন, প্রাণপ্রিয়ে শোনো, অর্থাৎ কৃষ্ণ বলতেছেন প্রাণপ্রিয়ে শোনো, মর এই সত্য বচন, তোমার সবার স্মরণে জোরময়ী রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোন জন। কিন্তু আমার যে তোমাদেরকে আমি রাত্রি দিনে, কিংবা অর্থাৎ অর্থাৎ রাধারানীকে বলছে যে যে হে প্রাণ প্রিয়ে, শোনো মোর সত্য বচন, তুমি সত্য কথা শোনো আমার, যে তোমার সবার স্মরণে, তোমাদেরকে আমি সবসময় স্মরণ করি, কিন্তু আমি রাত্রি দিনে কেবল তোমাদের কথা স্মরণ করি, কিন্তু আমার দুঃখের কথা আমি কাকে বোঝাবো? ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মূঢ় সম। অর্থাৎ এই যে ব্রজবাসীরা যারা রয়েছেন, যারা আমার মাতা পিতা সখা, সবাই হচ্ছে আমার প্রাণের সমান, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মূঢ় জীবন। কিন্তু এখানে তিনটা ভাব প্রকাশ করছে। একটা হচ্ছে যে কৃষ্ণের সেখানে যে মাতা পিতা সখা রয়েছেন, তারা হচ্ছে যে কৃষ্ণের প্রাণ স্বরূপ, কিন্তু তার মধ্যে গোপিকারা হচ্ছে কি, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মূঢ় জীবন, কিন্তু তার মধ্যে তার মধ্যে গোপীরা হচ্ছে আমার জীবন, কিন্তু তার মধ্যে কি, তুমি মোর জীবনের জীবন, কিন্তু রাধারানীকে বলছে কি তুমি হচ্ছে আমার জীবনের জীবন। এখানে তিনটে ভাব প্রকাশ করছে। একটা হচ্ছে যে কৃষ্ণ বলছে যে মাতা তো যে বৃন্দাবনে যে এখানে মাতা পিতা সখা, তারা হচ্ছে কি, তারা হচ্ছে আমার প্রাণ স্বরূপ, কিন্তু যে ব্রজ গোপিকারা হচ্ছে যে আমার জীবন স্বরূপ, কিন্তু রাধারানীকে বলছে কি তুমি হচ্ছে আমার জীবনের জীবন স্বরূপ। ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মূঢ় সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মূঢ় জীবন, তুমি মোর জীবনেরও জীবন। শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত ব্রজবাসীরা আমার পিতা মাতা সখাগণ, এরা সকলেই আমার প্রাণস্বরূপ, তার মধ্যে ব্রজগোপিকারা সাক্ষাৎ আমার জীবন, আর তুমি স্বয়ং আমার জীবনের জীবন। রাধারানীকে বলছেন তোমার সবার প্রেম রসে আমাকে করিল বশে, আমি তোমার অধীন কেবল, তোমার সভা চালাইয়া আমার
আমাদুর দেশে লইয়া রাখা রাখিয়াছে দুর্দৈব পাবল। এখানে কৃষ্ণ বলতেছে কি, তোমার সবার প্রেম রসে, যে তোমাদের যে প্রেমের বশে আমাকে করিল বশে, তোমার যে প্রেমে, তোমাদের যে প্রেম সেটা আমাকে বশ করেছেন। তোমার সবার তোমার তোমার সবার প্রেম রসে আমাকে করিল বশে, আমি তোমার অধীন কেবল, কিন্তু আমার কোনো স্বাধীনতা নেই, আমি অধীন। তোমার সবার ছাড়াইয়া আমার দূর দেশে লইয়া, তোমার সবার ছাড়াইয়া আমার দূর দেশে লইয়া রাখিয়াছে দুর্দৈব বল। কিন্তু তোমাদেরকে ছেড়ে আমি যে দূরদেশে এসেছি, এটা হচ্ছে আমার দুর্দৈব। এখানে প্রথমে বলছে কি, রাধারানী বলছে কি, যে তুমি যে সবাইকে ছেড়ে যে চলে গিয়েছো, সেটা হচ্ছে আমার দুর্দৈব। কিন্তু এখন কৃষ্ণ বলছে না, না, যে তোমাদেরকে কি আমি রাত্রি দিন স্মরণ করে থাকি, কিন্তু তোমরা হচ্ছে কি আমার জীবনের জীবন, কিন্তু সেটা তোমাদেরকে যে আমি যে ছেড়ে চলে আসছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার দুর্দৈব। তোমাদের সকলে প্রেম আমাকে বশীভূত করেছে, আমি কেবল তোমাদের অধীন। আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে। প্রিয়া প্রিয়া সঙ্গহীনা, প্রিয় প্রিয় প্রিয়া সঙ্গবিনা, নাহি জিয়ে এই সত্য প্রমাণ, নাহি জিয়ে সত্য প্রমাণ। মোর দশা শুনে যাবে, তারও এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। এখানে বলতেছে যে প্রিয়া প্রিয়া সঙ্গহীনা, প্রিয়া প্রিয়া সঙ্গবিনা, অর্থাৎ প্রিয় সঙ্গহীনা প্রিয়সী, প্রিয়া সঙ্গহীনা প্রেমিক, তা বাস্তবায়ন। অর্থাৎ এখানে হচ্ছে প্রিয়া প্রিয় সঙ্গহীনা, এবং অর্থাৎ যে একজন যে স্বামী যদি স্ত্রী অর্থাৎ প্রেমিক প্রেমিকা যে সঙ্গহীনা হয়, প্রিয় প্রিয়া সঙ্গবিনা, নাহি জিয়ে এই সত্য প্রমাণ। অর্থাৎ একজন প্রেমিক প্রেমিকা ছাড়া কি করতে পারে না, একজন একজনকে ছাড়া বাঁচতে পারে না। মোর দশা শুনে যাবে, তার এই দশা হবে, এই বয়ে দুহে রাখে প্রাণ। কিন্তু তো আমি যে, তো এখানে রাধারানী বলে, এখানে কৃষ্ণ বলতেছে কি, রাধারানী, এই যে তুমি হচ্ছে আমার প্রাণ, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। কিন্তু আমি বেঁচে থেকেছি কিভাবে, না, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে, তাহলে তুমিও মারা যাবে। এবং তুমি যদি, সেজন্য তুমি যেন জীবিত থাকো, সেজন্য আমি বেঁচে আছি। যদিও বা তোমার বিরহে আমার 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 মৃত্যু হতো, কিন্তু আমি যদি যে মৃত হয়, আমি যদি মরে গেছি, তুমি সেটা যদি তুমি শোনো, তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। সেজন্য তোমার জীবিত থাকার জন্য আমি বেঁচে আছি। এখানে কৃষ্ণ সে কথা বলতেছে। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয়া প্রিয়া প্রিয় প্রিয়া সঙ্গহীনা, নাহি জিয়ে এই সত্য প্রমাণ। কিন্তু প্রিয়া প্রিয়াকে ছাড়া কখনোই বাঁচতে পারে না। মোর দশা শুনে যাবে, এই দশা হবে, কিন্তু আমি যদি কাউকে যদি সেই কথাটা বলি, তাহলে তারও সেই দশা হবে, তারও মৃত্যু হবে। সেজন্য আমি কাউকে সেই কথা বলছি না। প্রিয় সঙ্গহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গহীনা প্রেমিক, সে যে বাঁচতে পারে না, এই সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে আমি মরে গেছি শুনলে তারও মৃত্যু হবে। সেই সতী প্রেমবতী, প্রেমবান সেইও পতি, বিয়ে যার বাঞ্ছে প্রিয় হিতে, না গণে আপন দুঃখ, বাঞ্ছে প্রিয় জনসুখ, সেই দুই মিলে উচি রাতে। সেই সতী প্রেমবতী, এখানে রাধারানীকে বলতে যায়, সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগে সে বাঞ্ছে প্রিয় হইতে, না গণে আপন দুঃখ, বাঞ্ছে প্রিয় জনসুখ, সেই দুই মিলে উচি রাতে। সে সতী প্রেমবতী এবং সেই পতি প্রেমবান, যারা বিরহে পরস্পরের হিত কামনা করেন। অর্থাৎ কেউ যখন এভাবে যখন কি দেখেন, পরস্পরের প্রতি একজন একজনের প্রতি যখন ভালোবাসা দেখেন, অর্থাৎ প্রিয়া বেঁচে থাকে কি জন্য, যে প্রিয় বেঁচে থাকে প্রিয়ার জন্য। কেননা প্রিয় যদি মরে গেছে সেটা শুনে, তাহলে প্রিয়া মরে যাবে। সেজন্য প্রিয়া বেঁচে থাকার জন্য প্রিয় বেঁচে থাকে। আর প্রিয়া বেঁচে থাকে কি জন্য, যে প্রিয়া যদি মরে গেছে শুনলে, তাহলে প্রিয় মরে যাবে। সেজন্য প্রিয়া বেঁচে থাকে প্রিয়র জন্য, প্রিয় যেন বেঁচে থাকে। তো এইভাবে যদি উভয়ে যদি প্রেম থাকে কি হবে, তাহলে তাদের অবশ্যই কি হবে, একদিন মিলিত হবে। এখানে সে কথা বল, যদিও তাদের বিচ্ছেদ হয়েছে, কিন্তু একদিন অচিরাতেই তাদের আবার একজন একজনের প্রতি এরকম প্রেম থাকলে অবশ্যই কি হবে, তাদের অবশ্যই মিলিত হবে। যেহেতু তোমার প্রতি, কৃষ্ণ বলছে, তোমার প্রতি যেহেতু তুমি আমাকে এভাবেই কি করেছিলে, ভালোবাসছিলে, সেজন্য কি, সেজন্য আমি তোমাকে এভাবে ভালোবাসছিলাম, সেজন্য আজকে আমাদের আবার মিলন হলো। না গণে আপন দুঃখ, বাঞ্ছে প্রিয় জন সুখ,
সেই দুই মিলে উচি রাতে। এখানে বলছে যে সেই সতী প্রেমবতী এবং সেই পতি প্রেমবান যারা বিরহে পরস্পরের হিত কামনা করেন, তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন, সেই প্রেমিক প্রেমিকা অচিরেই পরস্পরের সঙ্গে মিলিত হন। এভাবে যখন একজন একজন পতি পত্নী যদি কি করেন, যে 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 একজন একজনের কল্যাণ কামনা করে, তাদের অবশ্যই কি হবে, মিলিত হবে। কৃষ্ণ বলতেছেন, রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তাহার শক্ত আসি নীতি নীতি, তোমার সনে ক্রিয়া করি, নীতি যায় যদুপরি, তাহা তুমি মানহ মূঢ়স্ফুতি। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্ত আসি নীতি নীতি, তোমার সনে ক্রিয়া করি, নীতি যায় যদুপরি, তাহা তুমি মানহ মূঢ়স্ফুতি। এখানে কৃষ্ণ বলতেছে, দেখো কি আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাই নাই, আমি তোমাদেরকে কখনো পরিত্যাগ করি নাই, কিন্তু আমি তোমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তোমরা তোমরা কি করতে পারিস? তোমরা যদিও বা আমি তোমাদের সঙ্গে নেই, কিন্তু আমি তোমাদের সঙ্গে সবসময় সেখানে কি রয়েছে, তোমরা আমাদের ক্রিয়া আসলে, তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে বিভিন্ন লীলা বিলাস করেছো, কিন্তু তোমরা বুঝতে পারো না যে কি আমি তোমাদের সাথে রয়েছি, এবং তোমাদেরকে আমি বুঝতে দিই না, কেননা তুমি আমার নিত্য প্রিয়া, এবং আমার বিরহে তুমি যে বাঁচবে না, তা জেনে আমি নারায়ণের সেবা করে তার বিভূত শক্তি বলে প্রতিদিন বজে এসে তোমার সঙ্গে ক্রিয়া করে। অর্থাৎ ব্রজগোপীকেরা কৃষ্ণ যখন চলে যায়, তখন একটা ব্রজগোপীর সাথে কি করেন, কৃষ্ণ লীলা করেন, তখন উনি কি করেন, সেটাকে স্বপ্ন বলে মনে করে দেখেন না, কৃষ্ণ আমাদের সাথে তো থাকতে পারে না, কৃষ্ণ তো চলে গেছে, তাদের ভাব করছে কৃষ্ণ চলে গেছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে সবসময়, কৃষ্ণ সবসময় তাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কখনো, যে কখনো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো কোনোখানে যায় না। তো সেজন্য কৃষ্ণ সবসময় বৃন্দাবনে তাদের সঙ্গে বিভিন্ন লীলা বিলাস করছিলেন, কিন্তু তারা কি মনে করতো, ওরা মনে করতো কৃষ্ণ তো আমাদের সাথে ছেড়ে চলে গেছে, এটা মনে হয় এটা একটা স্বপ্ন, এভাবে তারা স্বপ্ন বলে সেটা মনে করতো। কিন্তু সেজন্য হচ্ছে যে তার বিভূত শক্তি বলে প্রতিদিন বজে সে তোমার সঙ্গে ক্রিয়া করে আবার যদুপুরীতে ফিরে যায়, তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব করো। যে তুমি যে সবসময় যে বৃন্দাবনে যে আমার উপস্থিতি অনুভব করতে, কারণ আমি সত্যি তোমার সাথে সবসময় আছি, কিন্তু কিন্তু তুমি কি করতে পারেন, যে তোমার সাথে থাকলেও এই যে কি করতে পারেন, আমি তোমাদেরকে বুঝতে দিই না, তোমরা মনে করছো সেটা একটা স্বপ্ন। মোর ভাগ্য মো বিষয়ে তোমা যে প্রেম হয়, সে প্রেম পরম পাবল। মোর ভাগ্য মো বিষয়ে, কিন্তু আমার ভাগ্য হচ্ছে যে যে আমার অনেক সৌভাগ্য যে আমার, আমার প্রতি তোমার যে প্রেম তা পরম পাবল, কিন্তু মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সে প্রেম পরম পাবল। যে যে আমার ভাগ্য হচ্ছে দেখি, যে তোমার, যে আমার প্রতি তোমার যে প্রেম রয়েছেন, যে আমার প্রতি যে প্রেম রয়েছেন, সেটা হচ্ছে আমার ভাগ্য। যে তুমি যে আমাকে যে এত ভালোবাসো, এত প্রেম আমার প্রতি, যে এত প্রেম, এটা কিন্তু রাধারানী তোমার ভাগ্য না, এটা হচ্ছে আমার ভাগ্য। লোকাইয়া আমানে সঙ্গ করাও তোমার শনে, পকটে আনিবে সত্তর। বলছে তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গ করাই, তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে করাই। আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব। লোকাইয়া আমানের সঙ্গ করায় তোমার সঙ্গে প্রকটে আনিবে সত্য, মানে অবশ্যই কি করবো, তোমাদের সাথে অবশ্যই কিছুদিনের মধ্যে মিলন ঘটবে তোমাদের সাথে। অর্থাৎ উনি বৃন্দাবনে ফিরে যাবে, সে কথা উনি রাধারানীকে প্রতিশ্রুতি দিচ্ছে। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ, তাহা আমি কইল সব কয়, আছে দুই চারিজন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিহ নিশ্চয়। বলছে যে আসলে আমি জানো তোমাদেরকে আমি কেন ছেড়ে আসছি, আমি যখন ছিলাম সেখানে, অনেক অসুর তোমাদেরকে কি করতে হয়, সেখানে অনেক অসুর সেখানে বৃন্দাবনে যায়, এবং এই সমস্ত অসুরদেরকে আমাকে বধ করতে হয়, এবং তোমাদেরকে সেখানে অনেক দুঃখ কষ্ট পেতে হচ্ছে। সেজন্য আমি চাই তোমরা যেন সুখে থাকতে পারো, তোমাদের সুখের জন্য আমি বৃন্দাবন ছেড়ে চলে আসছি, কেন যেহেতু আমি বৃন্দাবন আছি, সেখানে সমস্ত অসুর গুলো সেখানে সেখানে যাচ্ছিলেন। যেহেতু আমি যদি বৃন্দাবন ছেড়ে চলে আসি, তাহলে কি হবে না, আমি বৃন্দাবন ছেড়ে যদি চলে আসি, তাহলে সেখানে আর অসুর কোনো প্রবেশ করবে না। সেজন্য আমি অসুরগুলো মারার জন্য, আমি তোমাদের সুখের জন্য আমি বৃন্দাবন ছেড়ে চলে আসছি। এখানে কৃষ্ণ সে কথা বলছে, বলছে যে আমি তো যাদবের বিপক্ষে যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইল সমকয়, মানে আমি সমস্ত
যে কংসের যে অসুর গুলাকে সবাইকে আমি মেরে ফেলছি, যাদবের বিপক্ষে যত অসুর রয়েছে, মানে আর 2-4 জন অসুর আছে, এগুলাকে মেরে আমি অবশ্যই 2-4 দিনের ভিতরে ফিরে আসবো। আছে 2-4 জন, তাহা মারি বৃন্দাবন আইলাম আমি জানিহ নিশ্চয়, যদুবংশীয় শত্রু কংসের সমস্ত দুষ্ট অনুচরদের আমি সংহার করেছি। কেবলমাত্র 2-4 জন এখনো বাকি আছে, তাদের মেরে আমি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসবো, সে সম্বন্ধে তুমি নিশ্চিত থাকো। সেই শত্রুগণ হইতে বজ্রজন রাখিতে রহি রাজ্য উদাসীন হইয়া যাবা স্ত্রী পুত্রদনে করি রাজ্য আবরণে যদুগণে সন্তোষ লাগিয়া। যে শত্রুগণ হইতে বজ্রজন রাখিতে, অর্থাৎ অর্থাৎ আমি শত্রুদেরকে বধ করা, অর্থাৎ তোমাদেরকে রাখার জন্য শত্রুদেরকে কি বধ করার জন্য আমি বাইরে এসেছি। রহি রাজ্য উদাসীন হইয়া, কিন্তু আমি যদিও বা রাজ্যে নেই, কিন্তু আমি উদাসীন হয়ে আমি আমি যদিও বা এখানে আসি, কিন্তু এখানে সেই শত্রুগণ হইতে বজ্রজন রাখিতে রহি রাজ্য উদাসীন হইয়া যাবা স্ত্রী পুত্রদানে করি রাজ্য আবরণে যদুগণে সন্তোষ লাগিয়া। যদিও আমি এখানে আমার যদিও আমি এখানে আসি, এখানে আমি যে আমার যে অনেক অনেক বৈভব, এই যে এখানে আমার স্ত্রী পুত্র রাজা, কিন্তু আমি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি যদুদের সন্তুষ্টি বিধানের জন্য আমি বিবাহ করেছি, যদুদের সন্তুষ্টি বিধানের জন্য আমি বিবাহ করেছি। এবং এই যে পুত্র, যে পুত্র কন্যা এবং স্ত্রী পুত্র কন্যা এবং গৃহ, আমার যে বৈভব, কিন্তু এটা যদুদের সন্তুষ্টি বিধানের জন্য, কিন্তু আমার মন সবসময় তোমাদের জন্য। বজ্রজন রাখিতে রহি রাজ্য উদাসীন, কিন্তু আমি সবসময় উদাসীন, যদিও আমি এখানে যুক্ত আছি, কিন্তু আমি এগুলোর প্রতি সম্পূর্ণরূপে উদাসীন। এই সমস্ত শত্রুতা থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য আমি রাজ্যে থাকি। প্রকৃতপক্ষে আমার এই রাজপদের প্রতি আমার সম্পূর্ণ উদাসীন। আমি যে আমার রাজপদে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণ করি, তা কেবল যাদবদের সন্তুষ্টি করার জন্য। আমি কেবল এগুলো গ্রহণ করেছি যাদবদের সন্তুষ্টি বিধান করার জন্য। তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ, আনিবে আমা দীন দশ বিশে পুনাসি বৃন্দাবনে ব্রজবধূ তোমার শোনে বিলসিব রজনী দিবসে। আমি অবশ্যই কি হব, তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ, তোমার যে প্রেম, সেটা আমাকে আকর্ষণ করে। আনিবে আমার দিন, আমি আমার দিন 10-20, আমি 10-20 দিনের ভিতরে ফিরে যাবো। পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমার সঙ্গে বিলিসিব রজনী দিবস, আমি আবার তোমাদের সাথে মিলিত হব। এত তারে কহি কৃষ্ণ বজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শোনাইল, সে শ্লোক শুনি রাধা কণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তা পতিত হইল। শ্রীমতী রাধারানী একথা বলে যাওয়ার জন্য সতীশ নয় শ্রীকৃষ্ণ তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এভাবে বলে একটা শ্লোক শোনালেন। মই ভক্তি ভূতানাম অমৃতায় কল্পতে দৃষ্টা যদা দৃষ্টা যৎ আসিত মত স্নেহ ভবতী নাম মত আপন। তো জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। এই বজ ললনাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছে তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। অর্থাৎ তোমাদের প্রতি তোমরা আমাদের প্রতি যে ভক্তি, এটা কেবলমাত্র এটার মাধ্যমে আমাকে লাভ করতে পারে। অর্থাৎ 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 ব্রজগোপিকাদের যে কৃষ্ণের প্রতি যে ভক্তি, কেবলমাত্র এই ভক্তির মাধ্যমে আমাদের লাভ করতে পারবে। অর্থাৎ কেবলমাত্র ওরা কেবলমাত্র কৃষ্ণের সুখের চিন্তা করতো। তো আমরা কখন কৃষ্ণকে লাভ করতে পারবো, না কৃষ্ণ কি চাই, আমি কি, কৃষ্ণ আমার কাছে কি চাই, কৃষ্ণের সুখের বিষয়টা কি, আমরা যখন কৃষ্ণের সুখের বিষয়টা কি সেটা যখন আমরা জানতে পারবো এবং সেটা যখন আমরা চেষ্টা করব, তখন আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। কিন্তু যতদিন পর্যন্ত আমরা কেবল নিজের সন্তুষ্টি বিধান করার চেষ্টা করব, কখনো আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো না। সেজন্য বলছে ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। যখনই নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হবে সেটা হচ্ছে কাম, এবং যতদিন পর্যন্ত যখন কৃষ্ণ প্রীতিবাঞ্ছা হবে সেটা হচ্ছে প্রেম। সেজন্য ভগবত গীতা ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাকে প্রেম করো, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, সেটা হচ্ছে প্রেম। প্রেম মানে কি? প্রেম মানে কি, মন মনাব মদ্ভক্ত মজ্জা আজিমাম নমস্কুরু মামে বয়সাসী যুক্ত এবং আত্মনম মত পরায়ণ। আমার মন মনা, আমার চিন্তা করো, মদ ভক্তা আমার ভক্ত, মজ্জা যে আমাকে পূজা করো, নমস্কুরু আমাকে নমস্কার করো, সেটা হচ্ছে যে প্রেম। তো যখনই আমরা এই জিনিসগুলো করব, তখন কি হবে, কৃষ্ণের সুখের জন্য চিন্তা করব। আমরা যখন কৃষ্ণকে পত্র পুষ্প ফলম দমে ভক্ত পদচ্যুতি,
তৎ অবহতম অশ্নামি অশ্নামি তৎপর্যত আত্মনা। কিন্তু যখন কৃষ্ণ বলছে তুমি এই যে পত্র পুষ্প ফল জল এগুলো আমাকে নিবেদন করো, তো আমরা যখন কৃষ্ণের সুখের চিন্তা করব, তখনই আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। যতদিন আমরা আমাদের নিজের সুন্দর সুবিধানের চেষ্টা করব, কখনো আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো না। কেন রাধারানী এখানে কৃষ্ণ সেটাই বলছে যে তোমরা আমার প্রতি যে প্রেম, এই যে ভক্তি, তোমাদের যে এই যে ভক্তি, এটার মাধ্যমে কেবল আমাকে লাভ করা যায়। জীব মই ভক্তি হি ভূতানাম অমৃতায় কল্পতে দৃষ্টা যৎ আসিত মৎ স্নেহ ভবতী নাম মৎ আপন। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। এ বালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ, তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক। কেননা এই অনুরাগেই আমাকে লাভ করে আমাকে আমাকে লাভ করার একমাত্র উপায়। এভাবে আহ, কৃষ্ণ এবং এভাবে অচিরে কি করেন, কৃষ্ণ পরবর্তীতে উনি বৃন্দাবনে ফিরে যায় এবং বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে কি করেন, উনি সেখানে কি করেন আবার ব্রজগোপিকাদের সাথে সেখানে মিলিত হয়। তো এইভাবে কৃষ্ণ কি করেছেন, রাধারানীকে কথা দিয়েছেন যে আমি ফিরে যাবো। তখনই পরবর্তীতে কি করেন, তখন কি করেন, সেই কুরুক্ষেত্রে রেখে রাধারানীরা আবার কি করেন, তারা আবার বৃন্দাবনে ফিরে যায়। তো তো আমরা যেন সেই রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারি, তার কাছে প্রার্থনা করবো এবং ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবো যে রাধারানীর যে প্রেমের ভাব, সেটা যেন আমরা যেন লাভ করতে পারি এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় সে ভাব যেন আমরা লাভ করতে পারি, সেটা রাধারানীর কাছে আমরা প্রার্থনা করবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদরতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্ঠ নমঃ। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। জয় শিল প্রপাত কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্প তুরবর্ষী কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।